পিঠে আসলে ক্ষতি হয়ে গেছে না? This meeting আচ্ছা, is being recorded. দাঁত ব্যথাই এক ভয়ানক। আমার কাছে মনে হয় যে এর থেকে বড় মানে কষ্ট মনে হয় অন্য কোনো কিছু আর নাই। যারা একমাত্র এক্সপিরিয়েন্স করেছেন সামহাউ তারা ওই জানেন এটা অবস্থায় আছে, কত ভয়ঙ্কর এবং ঘাড় পুরো ব্যথা। পৃথিবীটা হঠাৎ করে অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, চলেন আমরা একটু চেক করি। সেটা হলো এই যে কাদের সুন্দর সুন্দর সাউন্ড গুলো হচ্ছে। আচ্ছা, আমরা একটু দেখি যে আমরা কি দিয়েছিলাম এবং কারা সেখানে কি করেছে। কতজন এক্সাম দিয়েছিলেন? লেটস সি। আমরা এখন আমল নামা দেখতে যাচ্ছি কারা কারা এক্সাম দিয়েছেন। ওকে, আই সি রেসপন্সেস। ইয়া, লেটস সি, জাস্ট আ মিনিট। ও, আপনাদের এই ব্যাচ হচ্ছে GWR 3, ব্যাচ 3 কই? সবার প্রথম এক্সাম দিয়েছেন হেলাল উদ্দিন, তারপর এক্সাম দিয়েছেন মমতাজ। হেলাল উদ্দিন দিয়েছেন 30 তারিখ। 30 তারিখ, ও অনেক আগে দিয়েছেন। তো 30 তারিখ উনি 5টা 35 মিনিটে দিয়েছেন। তারপর একই, ও সরি, রাত 2টার দিকে দিয়েছেন উনি। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে যে মমতাজ দিয়েছেন, গোবিন্দ দাস দিয়েছেন তৃতীয়তে, চতুর্থতে দিয়েছেন ফারজানা তাসরিন, পঞ্চমে দিয়েছেন আকিব জামিল। আকিব জামিল লাইন এক লাইন এক লাইন এক লাইন এক লাইন করে করেছেন, যার ফলে ওনারটা বেশ বড় দেখাচ্ছে। শরীফুল ইসলাম তারপর দিয়েছেন, তাফসিরুল আলম দিয়েছেন, শারমিন আলমগীর দিয়েছেন, সুব্রত মজুমদার দিয়েছেন, ওসমান গনি দিয়েছেন, মেহরাব দিয়েছেন, আমরিন দিয়েছেন, ফেরদৌসী লাকি দিয়েছেন এবং সর্বশেষ পেরেক ঠুকে দিয়েছেন নয়নিকা সাথী। এটি 31 তারিখের ঘটনা। আজকের দিনে কোনো উইকেট পড়ে নাই, কেউ দেয় নাই আজকের দিকে। তো বাঙালি বাবু, তা দাদা কি পরীক্ষা টরীক্ষা তো দেওয়া হলো না? মেশিন চন্দ্র, স্যার আমি তো দিছিলাম হীরক রয়। এই হীরক রয়, আপনি এক্সাম দিয়েছেন কি নামে? হীরক রয়, আপনি কি সাবমিট করেছিলেন? ও জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হীরক রয় সবার আগে দিয়েছিলেন, সরি, এই জন্য আমি হীরক রয় বাদ পড়লো কি করে। সরি, হীরক রয় সবার আগে দিয়েছেন, রাত 12টা 46 মিনিট 5 সেকেন্ডে আপনি এক্সাম দিয়েছেন। বাহ, ওকে ফাইন। সমস্ত আমল নামা এখানে দেখা যাচ্ছে কে কখন দিয়েছেন, ঠিক আছে। অথবা স্যার আপনি আমার খাতা খুঁজে পান নাই, এরকম করে সিচুয়েশন নাই কিন্তু, বুঝছেন। এখানে একটা খুব দারুণ মজার বিষয় আছে, আমার কাছে খুব ভালো লাগে, একদম সেকেন্ড সহ ওঠে তো, যে কে কোন সময়ে আসলে এটা নিয়ে বসেছিল এটাও বোঝা যায়। হ্যাঁ, দিনে বসছিল নাকি রাত জেগে এটা কাজ করছে, সবই বোঝা যায় এটা। খুবই সুবিধা। আচ্ছা, তো অনেক, স্যার আমার আমার আনসারটা কি আপনার আমার কাছে আবার আনসারটা পাঠানো যায়? আহ মেইলে ওরকম বা করে আমরা আসলে দিতে গেলে পার্সোনাল আসলে ব্যাপার হচ্ছে, মেসেঞ্জারে? যখনই আপনাকে আমরা দিব তখন স্বাভাবিকভাবে যেটা হবে যে প্রত্যেকেই চাইবে, তো এটা মুশকিল। এই জন্য আমরা যেটা সহজ আকারে ইয়ে করি সেটা হচ্ছে যে, আমরা তো ওই যে বলেছিলাম আপনার খাতায় কিন্তু লিখে রাখতে বলেছিলাম, কেন? ওটার পাশে আপনি একটা কারেক্টেড ভার্সন আবার লিখবেন, যে আপনার যে যে জায়গায় প্রবলেম আছে। আমরা প্রায় প্রতিটা লাইনেই কাজ করার কিছুটা চেষ্টা করব। তো যার যার প্রবলেম থাকবে ওই জায়গাটাকে সলভ হয়ে যাবে, আপনি আরেকবার রিভাইজ করবেন। আপনি একটা কাজ করতে, মানে লেখি নাই স্যার, এই হাই হাই জন্যই হাই, চাচ্ছি আর কি লেখেন নাই কেন? লেখা এটাইতাম না। হাই হাই, ডিরেক্ট এই জন্যই তো লিখে আমি সেন্ড বলেছিলাম। করে দিছি। কারণ কি যে আসলে ব্যাপারটা হচ্ছে, পুরোটাকে কারেক্ট করতে গেলে ইট উইল টেক হিউজ টাইম। কারণ ওই পুরোটা মিলাতে হবে, এটা অনেক টাইম লাগে। এই একই টাইমে সবারটাই হয়ে যায়। আসলে যেটা হয় যে নর্মালি যেহেতু মানে এত হিউজ টাইম সামহাউ হয়ে ওঠে না, তো এই জন্য ব্যাপারটা হচ্ছে আমরা বলে দিই যাতে করে শিক্ষার্থীদের কোনো সমস্যা না হয়, সবাই আবার মিলিয়ে নিতে পারে। এটা কি হয় যে আপনি তো জিনিসগুলো জানেনই, জিনিসটা কি কিছু জিনিস যখন প্র্যাকটিস করতে গেলে একটু কনফিউশন আসে, তখন কি একটু জিনিসটা যেগুলো একটু মানে ইয়া জং ধরে গেছে একটু, বা মরিচা ধরে গেছে, ওই জায়গাটাকে একটু জাস্ট আবার ওভারকাম হওয়া, এছাড়া আর কিছু না। হ্যাঁ, তো চলেন আমরা একটু দেখি যে আমরা কি কি ছিল আমাদের আমলনামাতে এবং কোশ্চেনে আমাদের কি কি ছিল। কোথায় গেল আমাদের কোশ্চেনটা?
একই। ব্যাপারটা হলো এই বাংলাটা কোথায়? আমার তো এখানে এক্সাম পেপারে আমি বাংলাটা দেখতে পাচ্ছি না কেন? বুঝতে পেরেছি, আমাকে এটা অন্যভাবে দেখতে হবে। চলো আমরা বাংলাটা দেখি। কি হচ্ছেটা কি? বুঝলাম না, জাস্ট আ মিনিট। ও আচ্ছা, আমাকে একটা কাজ করতে হবে, জাস্ট আ মিনিট। মানে এই বাংলাটা সামহাউ আমি খুঁজে পাচ্ছি না। ওকে, তো মুশকিল হয়ে গেল দেখি। সঞ্জিত একসাথে গেছিল না? হ্যাঁ, আচ্ছা লেডিস এন্ড জেন্টলম্যান, এই পুরো বাংলাটা কারো কাছে আছে? কেউ নিয়েছেন? কপি জি করে আছে দিয়ে স্যার। দিতে পারবেন? আছে স্যার। একটু কপি করে একটু আমাকে ইনবক্স করে দেন তো, শুধু বাংলাটা। সেই শুধু বাংলাটা কি আমি দেখতে পারবো না? আমার মনে হয় সামহাও আমি ইয়া থেকে দেখতে পাচ্ছি না, কম্পিউটার থেকে। মানে একটু বেশি বড় আকারে দেখাচ্ছে। ও, গ্রুপেই দিয়ে দিয়েছেন মিস্টার সোমনাথ। চলেন আমরা তাহলে দেখি। হুম, সোমনাথ খুব ফাস্ট একটা কাজ করে ফেলেছেন। চলুন, আমরা জানি অনেকে আপনারা এই যে একজন গ্রুপেও দিয়েছেন, বা সুফিয়ানও দিয়েছেন স্ক্রিনশট। ওয়াও, কি দারুণ। ওকে, তো চলেন আমরা তাহলে বাংলা থেকে ইংলিশ করে ফেলি। এখানে আমি দেখতে পাচ্ছি যে আহ, আমরা অনেকেই হয়তো বা সেলিমকে নিয়ে অনেক বেশি চিন্তা করছি না? কি হয়েছিল সেলিমের, তাই না? আচ্ছা, কারা কারা সেলিমকে নিয়ে লাস্টে যে টেনশন করছেন যে কি হলো আসলে দিন শেষে, কি হবে না হবে, অনেকেই চিন্তা করছেন। ঠিক আছে, আমরা পরবর্তী গল্পে জানবো যে সেলিম আসলে হয়েছিল কি সেলিমের। তো চলেন, প্রথম বিষয় হচ্ছে যে আমি যদি খেয়াল করি, প্রথম কথাটা বলা আছে বাংলা থেকে ইংলিশ করুন। এর ইংলিশ কি? ট্রান্সলেট ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। ট্রান্সলেট ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, বাংলা থেকে ইংলিশ করুন। দেখেন ইংলিশ অনেকভাবেই হতে পারে, এটা নিয়ে খুব টেনশনের কোনো কিছু নাই। আজ আমি একটা গল্প বলবো। টুডে আই উইল টেল আ স্টোরি। হ্যাঁ, আমি নর্মালি বলবো, যে কারণ বলবো এটা তো ফিউচার টেন্স, আপনারা নর্মালি বুঝতে পারছেন। আমি আজ একটা গল্প বলবো, টুডে আই উইল টেল আ স্যার আপনি স্টোরি। আসতে অথবা বললে আমরা লিখলে ভালো হয় না? না না না, আপনি করেন নাই, এটা আপনার পানিশমেন্ট। যারা করে নাই, স্যার আমি তো এটা জানতাম না, আমি তো 4 দিন কে বলছে যে আমি আপনি জানতেন আগে না? জানতাম আপনি না, আমি তো আপনি যখন গ্রুপে দেখেন জাহিদ, এটা বলবেন না কেন? গ্রুপটা কেন ক্রিয়েটেড বলেন তো? আপনি যদি কোনো কারণে মিস করেন, তার সমস্ত ইনফরমেশন গ্রুপে আসে। আপনি একজন ডেডিকেটেড লার্নার, এটা চেক প্রমাণ করে কি? নেই। যখন আপনি কোনো কিছু মিস করবেন, গ্রুপে এসে সবাইকে বলবেন যে ভাই আমি মিস করেছি, আমাকে বলো। বিলিভ মি, আপনি এত ব্যক্তি তথ্য পাবেন যে নিয়ে শেষ করতে পারবেন না। এখানে সবাই ডেডিকেটেড লার্নার। অ্যাটলিস্ট এখন যারা আছে তারা সবাই ডেডিকেটেড লার্নার। কেন? যারা ডেডিকেটেড না, সামহাউ তারা ডেডিকেটেড হতে পারেনি, তারা হতে চেয়েছিল কিন্তু পারেনি, তারা কিন্তু ঝরে পড়ে গেছে। তো এখানে যারা আছে তারা প্রত্যেকে ডেডিকেটেড। কোনো একটা তাদের চাপ আছে, যেটা কারণে তারা ধরে রাখছে নিজেদেরকে। না হলে এমন অনেক রিজন আছে, 40 ক্লাস একটানা ধরে রাখা নিজেদেরকে খুবই মুশকিল। আই নো দ্যাট, ইটস নট আ ম্যাটার অফ জোক, রাইট?
ইভেন মানে ভার্সিটিতে একটা সেমিস্টারে 40টা ক্লাস করা লাগে না, ঠিক আছে? অনার্স বলেন মাস্টার্স বলেন সর্বোচ্চ হয়তো 30টা ক্লাস করা লাগতে পারে, এর বেশি না সাধারণত। হ্যাঁ, তো দেখেন, তো আমি যেটা আপনাদেরকে বললাম যে যে এখানে হচ্ছে যে আমি যারা করেছে, আমি আবারও বলছি এক্সাম এটা এই জন্যই ইম্পর্টেন্ট। আপনি চাইলে নোট নিতে পারেন, সবকিছু নিতে পারেন, কিন্তু আমরা প্রতিটা লাইন ধরে ধরে আবার করে দেবো এটা করব না, কারণ তাহলে তো যারা করলো তাদের আমরা ওয়েস্টেজ অফ টাইম ইয়া করছি। আমরা জিনিসটা এটা তাদের জন্যই করছি যে আপনাদের সামনে সুযোগ ছিল। গতদিন যখন আমি কিন্তু খুব শেষ পর্যন্ত চেষ্টা করেছিলাম, আর আমার 8টার ক্লাসটাকেও ক্যান্সেল করতে হয়েছে, আমি খুব চেষ্টা করছিলাম যে 10টা, ইভেন আপনারা দেখেন 9টা 45, আমি কিন্তু আপনাদেরকে মেসেজ দিয়েছি 10টার পরে মনে হয়। হ্যাঁ, আর আমি চেষ্টা করছিলাম শেষ মুহূর্তে যদি কোনো কিছু হয়, তো যখন বুঝতে পারলাম না এটা আসলে 10:30 পর্যন্ত যাবে, তো 10:30টার পরে আমি ক্লাস নিব সবকিছু মিলে এটা মুশকিল, খুব বেশি লেট হয়ে যায়। হ্যাঁ, শেষ করব কখন? তো এই জন্য আমি বলছি যে আপনাদের যেটা যেটা প্রবলেম হবে আমি সেটা সেটা বলবো। আর যারা এক্সাম দেন নাই, আমি এই অপশনটা আপনাদের সামনে রাখতে চাই যাতে আপনারা আবারও এক্সামটাতে গিয়ে এক্সামটা দিতে পারেন নিজেকে। এটা হচ্ছে কি নিজের সাথে একটা জাজমেন্ট, আপনি আজকে ক্লাস করার পরেও যদি আপনি এক্সাম না দিয়ে থাকেন একবার দিবেন। কেন? আপনি তো জানলেন, জানার পর আপনি আবার যখন একটু দিবেন আপনার জন্য জিনিসটা ইজি হবে। আপনি আরো একবার দিলে কি কেউ আপনাকে না করবে? আপনি দেন না আর একবার, সমস্যা নাই, ঠিক আছে, এটা ভালো হবে। আচ্ছা চলেন তাহলে আমরা একটু তাহলে দেখি যে বাংলা থেকে ইংরেজি করুন, ট্রান্সলেট ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। আজ আমি একটা গল্প বলবো। টুডে টুডে আই উইল টেল আ স্টোরি। আমি একটা আজকে গল্প বলবো। যেহেতু বলবো কথাটা আছে, আমরা মূলত ডিসকাসটা এইভাবেই করবো যে বাংলা দেখে আমরা কিভাবে চিনবো। বলবো কথা বলবো মানেই হচ্ছে এটা ফিউচার হবে, কারণ লাস্টে ব আছে, তাই না? আর বলাটা খুব সাধারণ একটা কাজ। হ্যাঁ, স্যার ওকে। ওইটা তো নিয়ার ফিউচারও হতে পারতো। হ্যাঁ, আপনি যদি নিয়ার ফিউচারও হতে পারতো। আচ্ছা, নিয়ার ফিউচার হলে আপনি কি বলতে চান বলেন? আই এম গোয়িং টু টেল ইউ এ স্টোরি। সেটা হচ্ছে আমি একটা গল্প বলতে যাচ্ছি, দেখেন। About to? না, অ্যাবাউট টু না, আমি এখনই একটা গল্প বলবো, যখন অ্যাবাউট টু হবে I am telling Soon telling a হবে। story soon. Soon, হ্যাঁ, হ্যাঁ। দেখেন। I am telling a story soon. না না, এটা এরকম হবে না, এই কারণেই হবে না, দেখেন। কারণ আমি আজ একটা গল্প বলবো, আমি এটাকে খুব ক্লোজ ওইভাবে আমি এখনই বলবো। যখন আমি বলতাম আমি এখনই একটা গল্প বলবো, তখন অ্যাম ইজ দ্যাট অ্যাবাউট টু হতো। যখন আমি এখনই বলতাম, আমরা বলেছিলাম অ্যাম ইজ দ্যাট অ্যাবাউট টু, তখন হবে যখন আমি এখনই যাব, আই এম অ্যাবাউট টু গো, আমি এখনই জয়েন করবো, আই এম অ্যাবাউট টু জয়েন, তাই না? আমি এখনই বলতাম, আই ওয়াজ অ্যাবাউট টু সে, আমি এখনই জয়েন করতাম, আই ওয়াজ অ্যাবাউট টু জয়েন, আমি এখনই সাবমিট করতাম, আই ওয়াজ অ্যাবাউট টু সাবমিট। তার মানে এইভাবে এখনই থাকলে এটাকে আমরা ইউজ করব। আর যখন আমি বলবো যে দেখেন এটা নিয়ার ফিউচার, ঠিক আছে, আই এম গোয়িং টু, দেখেন আমরা অনেকভাবে সেন্স দিয়ে কভার করতে পারি। আপনি যখন কোনো বাংলা আপনাকে দেয় নাই, শুধু ইংলিশ দিয়েছে, তখন তো আপনি বলতেই পারেন যে আপনি আপনার ভাবটাকে প্রকাশ করতে পারেন, আই এম গোয়িং টু টেল ইউ আ স্টোরি টুডে, এটা আপনি তখন বলতে পারেন। কিন্তু যেহেতু আমরা এখানে মূলত জাজ করছি যে বাংলার সাথে আমাদের ইংলিশের কানেকশনটা কতটা হয়েছে। নর্মালি আমি যদি আপনাদেরকে বলতাম পুরো সেলিমের এই ঘটনাকে বলতাম আপনি নিজের ভাষায় লিখতেন, আপনি হয়তো অন্যান্য অনেক গ্রামাটিক্যাল স্ট্রাকচার আপনি ফলো করতে পারতেন, তাদের সমস্যা ছিল না। আমরা জাস্ট দেখছি যে বাংলা দেখলে আমরা আসলে এটার সাথে অ্যাডজাস্ট করতে পারি কিনা এটা। হ্যাঁ, আরো অনেকভাবে তো বলা যায়, যেটা আমি আমি এটাকে বুঝাইলাম, যেটা আমি এটাই বুঝিয়েছি, খুব ক্লোজ, তাই না? তো তখন হয়তো বাংলাটাও চেঞ্জ হয়ে যেত। হ্যাঁ, বাংলা চেঞ্জ হলেই যে সেন্স চেঞ্জ হয়ে যায় তা কিন্তু না, সেন্স কিন্তু চেঞ্জ হয় না, তাই না? বুঝতে পারছেন? আমি একটা গল্প বলতে যাচ্ছি আজকে, আর আমি একটা গল্প বলবো, সেন্স কিন্তু একই, গল্প কিন্তু এখনো বলা হয়নি। তো সেন্স এক জিনিস, আমরা আজকে করছি শুধু ট্রান্সলেশন। হ্যাঁ, তো বাংলাদেশে অনেক ছেলে মেয়েই জানে না, তাহলে বাংলাদেশে অনেক ছেলে মেয়ে জানে না, বাংলাদেশে অনেক ছেলে মেয়ে, তার মানে মেনি ছেলে মেয়ে অফ বাংলাদেশ, মেনি বয়েজ এন্ড গার্লস অফ বাংলাদেশ, তারা জানে না। মেনি বয়েজ এন্ড গার্লস অফ বাংলাদেশ, আমরা নর্মালি বললাম মেনি বয়েজ অ্যান্ড গার্লস অফ বাংলাদেশ, সংক্ষেপে লিখলাম বিডি। এখানে এখানে সাবজেক্ট কোনটা? বয়েজ অ্যান্ড গার্লস। তাহলে এখানে ডাজেন্ট নো না হয়ে কি হবে? ডু নট নো। Not now. ডু নট নো, তারা জানে না। কি জানে না তারা? জানে Why না why they কেন are তারা এত studying? পড়াশোনা করছে। ওয়াই? ওয়াই They they are are
studying? তারা কেন এত পড়াশোনা করছে? ঠিক আছে, So that's আমরা কি বলেছিলাম? studying. এখানে দিয়ে দিলে হবে or be did they They don't are know studying দিলে হবে? too much. ডোন্ট নো না, দূর আমরা আগে দিয়ে রাইটিং এ দিলে কখনো হবে? আমরা কন্ট্রাকশন কখনো ইউজ করি না, বুঝছেন? রাইটিং এ আমরা কখনো কন্ট্রাকশন ডোন্ট, ডাজন্ট এগুলো ইউজ করতে পারবো না। ডাজ নট লিখতে হবে, ডু নট লিখতে হবে, বুঝতে পারছেন? না আমি they don't বলছি, they মানে আগে দিয়ে বোঝানো যাবে, they do আগে do not, they do not know, এটা বোঝানো যাবে? দূর আগে they মেনি বয়েজ এন্ড গার্লস অফ বাংলাদেশ দে ডু নট নো। তাহলে এই মেনির ভার্ব কোথায়? আপনি আগে মেনির ভার্বটা বসাইলেন, দের তো ভার্ব আছে, তো আপনি দে যখন এখানে সামনে বসালেন, আপনি কি এইটা সাবজেক্টের ভার্ব কভার করেছেন? আপনি শুধু সাবজেক্ট লিখতে পারবেন না, যদি ভার্ব না আসে শুধু সাবজেক্টে কাজ হবে না। শুধু ভার্ব আপনি ইউজ করতে পারেন, সেটা কম্পারেটিভ, সেটা এই যে ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে, কিন্তু আপনি সাবজেক্ট বসালেন, তার ভার্ব যদি আপনি না পান তাহলে সেই সাবজেক্ট কোনো কাজে রাখা যাবে না, বুঝতে পারছেন? তা আপনি তো এইটা যে সাবজেক্ট, এই সাবজেক্টেরই তো আপনি এটা কভার করেন নাই, তাই না? আচ্ছা, সো ওয়াই দে আর, তার দেখেন পড়াশোনা করছে, তাই না? পড়াশোনা করছেটা এটা কোন টেন্স? Continuous. এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, তাই না? আচ্ছা, জাস্ট আ মিনিট। ওহো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। Just a minute. Any problem? Yeah, a bit problem. Wait a bit. Okay. তোমার বউ আর তোমার লগে এটা আছে? Okay. So, ladies and gentlemen, আমরা নরমালি যদি বলি তাহলে কি বলছিলাম এখানে? Many boys and girls of Bangladesh কইবা do not know why they are, কি বলবো, why they are studying. তারা, দেখেন আমরা এখানে বাংলা একটু করার চেষ্টা করবো যে তারা কেন এত পড়াশোনা করছে। এত পড়াশোনা করছে বলতে যে এখানে আপনি বলতে পারেন why they are studying। আপনারা অনেকেই সাচ লিখতে চান আমি জানি, কিন্তু এখানে আসলে এতটা বেশি পড়াশোনা সেটার কথা বোঝাচ্ছে। সো why they are studying too much, আমি যেটাকে লিখে দিচ্ছি, কেউ যদি চিন্তা করেন শুধু এভাবেই হয় আর কোনোভাবে হয় না, Sir, তাহলে if কিন্তু I study a lot, এটা কি বলা যায়? why they are studying a lot, হ্যাঁ আপনি এটাও বলতে পারেন, তবে এটাকে একটু দেখেন তো একটু নেগেটিভ আকারে প্রকাশ করছে না? a lot পজিটিভ নেগেটিভ দুটোই ইউজ হতে পারে। সাধারণত আমরা এত কেন পড়াশোনা করছি আমরা জানি না, তার মানে এটা তো আমাদের জন্য ভালো জিনিস না, তাই না? যেমন আমরা ভালো জিনিসের ক্ষেত্রে সো মাচ ইউজ করি, আর খারাপ মানে যেগুলো একটু নেগেটিভ তার ক্ষেত্রে আমরা টু মাচ ইউজ করি। যেমন আমি যদি বলি আই রেসপেক্ট ইউ সো মাচ, রাইট? কিন্তু আপনি যখন বলছেন যে দিস ইজ টু মাচ, দিস ইজ সো মাচ বলছি না, দিস ইজ টু মাচ, ঠিক আছে? আমরা বলছি টু মাচ ব্যাড, তাই না? তার মানে ব্যাপার হচ্ছে যে টুটা একটু, টু মাচটা একটু নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়, আর সো মাচটা একটু পজিটিভ আকারে ইউজ করা হয়। তো আপনি এখানে আলট দিতে পারবেন, আলট বললে কোনোভাবে ভুল বলার কোনো সুযোগ নাই, কিন্তু আমরা আসলে টু মাচ দিলে বেশি সুন্দর হবে। আমাদের এটাও জানা দরকার যে আমাদের ভুল কিন্তু এত সহজে হয় না। আমরা বলছি হয়তো বা অপেক্ষাকৃত বেশি সুন্দর, কিন্তু ভুল তো আর এত সহজে হবে না, তাই না? Okay. তাহলে আপনি নরমালি বলতে পারেন দে ডু নট, আমি যেটা বললাম ডু নট নো ওয়াই দে আর স্টাডিং টু মাচ। তারপর কি কেনই বা এত পরীক্ষা দিচ্ছে, এখানে কমা হবে, এই কেনই বা এই এত বাংলায় দুইবার হয়েছে, কিন্তু ইংলিশে কিন্তু দুইবার হবে না, ঠিক আছে? কেনই বা এত এক্সাম দিচ্ছে, কেনই বা এত পরীক্ষা দিচ্ছে, তাহলে এটা কি হবে? কেনই বা এত পরীক্ষা দিচ্ছে, তার মানে ব্যাপার হচ্ছে এখানে একবার কিন্তু আপনি কন্টিনিউয়াসে চলে গেছেন, তো বারবার দে আর লেখার দরকার আছে? বারবার কিন্তু দে আর লেখার দরকার নাই, তাই না? আচ্ছা, তাহলে আমরা চলেন
সেক্ষেত্রে আমরা চলে যাই যে আমরা তাহলে কি বলবো যে কেনই বা এত এত পরীক্ষা দিচ্ছে। ডু নট নো ওয়াই দে আর স্টাডিং টু মাচ। তারপর আপনি আরেকবার লেখেন সিটিং। পরীক্ষা দেওয়ার ইংলিশ কি? সিট ফর এক্সাম, সিট ফর এক্সাম অর এক্সামিনেশন যাই বলেন না কেন। আচ্ছা giving It is exam এটা ঠিক Attending exam. attending exam, okay. Appearing exam, okay. Sitting for exam, okay. Right? বুঝতে পারছেন? Giving exam এটাও ওকে, তবে এটা খুব গরিবানা হয় আর কি। হ্যাঁ, খুবই মানে এটা হচ্ছে দুর্বল ইমান। ঠিক আছে, এই আর কি। সো তাহলে আমি বলছি সিটিং ফর এক্সামিনেশনস, তাহলে why they are studying too much, sitting for examinations। আর এটা কি বলছে? এমনকি এটাও তাদের অনেকে জানে না। তাহলে এমনকি সুন্দর একটা ইংলিশ হচ্ছে ইভেন দো। আপনি বললেন বাবা জানে না, মাই ফাদার ডাজন্ট নো, মাই মাদার ডাজন্ট নো, মাই ব্রাদার ডাজন্ট নো, ইভেন আই এম ডিরেক্টলি কানেক্টেড, ইভেন দো আই ডু নট নো। এমনকি আমিও জানি না। সো যখন অনেকগুলো বিষয় বলে এসে এমন কি হয়, তখন তার সুন্দর একটা ইংলিশ হচ্ছে ইভেন দো। even ঠিক আছে, যে দেখা যাচ্ছে যে আলাদা ইউজ করে দেয় নাকি দুটোর সঙ্গে ইউজ করতে হবে? ইভেন বললে হয় না এমনি? দেখেন ইভেন মানেও even, এমন কি, ইভেন দো এমন। মানেও এমন কি। ঠিক আছে, কিন্তু এটা কি ইভেনের থেকে ইভেন দোটা সুন্দর লাগে বেশি। হ্যাঁ, এই আর কি। এমনি বললে তো ভুল হবে না স্যার? যদি ইভেন না রে ভাই, ভুল এত সহজে হয় না রে ভাই, বুঝছেন? আচ্ছা, এখন so many exam এর এত 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 so many exam সো মেনি এক্সামস আসলে এটা সো মেনি এক্সাম যদি আপনি বলেন, এক্সামে তো বসা, সিটিং ফর এক্সামিনেশনস। হ্যাঁ, এত এক্সাম আপনি যদি বলেন সো মেনি এক্সামিনেশনস অথবা টু মেনি এক্সামিনেশনস বলেন, খারাপ হবে না। কিন্তু হয়তো বা এক্সামিনেশন এভাবে লিখলে একটু অল্পের মধ্যে একটু দেখবেন যে যখন দুইটাই ঠিক, তখন আপনি শুনবেন যে কোনটা কানে শুনতে ভালো লাগে, তাই না? ধরেন দুটারই কোয়ালিটি খুব ভালো, তারপর আপনি একটু কালারটাকে একটু প্রায়োরিটি দেন না, তাই না? এইরকমই ব্যাপারটা আর কি, এখানেও এই একই রকম। তো সিটিং ফর, স্যার কেনই বা ওই যে কেনই বা তো এখানে এখানে হয়েই আসবে গেছে না? একবার। মানে আমাদের ব্যাপারটা হচ্ছে দেখেন 5x প্লাস 10x। এই ওসমান গনি, আপনার হ্যাভেলস ফ্যানটা খুব দারুণ বাতাস দিচ্ছে। আচ্ছা, ওকে ফাইন। 10x প্লাস 15x ইকুয়াল টু, ধরেন আমি এখানে বললাম 100। আচ্ছা, তো এখন আমি এখানে কি কমন নিব? 5 কমন নিব, তাই না? আমি এখানে 5 কমন নিব। 5 কমন নিলে এখানে কি হচ্ছে? মানে 5 শুধু কমন নিলে x প্লাস 5 প্লাস 2x তারপর 2x প্লাস 2x 3x, 3x তাই না? সুন্দরভাবে আমি এখানে এটা করতে পারছি। মানে আমি জিনিসটা হচ্ছে কোনো অঙ্ক না, বোঝানোর চেষ্টা করে যে আমি তো 5 কমন নিচ্ছি। একবার 5 ইউজ করেছি, তার মানে 5 প্রত্যেকের সাথেই আছে, তাই না? 5 প্রত্যেকের সাথে আছে। ঠিক তেমনি ভাবে আমি যখন y একবার ইউজ করেছি, আমাদের ন্যাচারাল রাইটিং এর সেন্সটা এইরকম যে আপনি কিছু কিছু জিনিস কমন নিয়ে কাজ করতে পারবেন, ম্যাথমেটিক্যাল। রাইট, একবার y ইউজ করেছেন, রাইট, মানে আপনি why you are not attending my call, লিভিং an SMS। হ্যাঁ, এইরকম আপনি একই জিনিস বারবার আপনার ইউজ করার দরকার নাই। ঠিক আছে, যেমন এই দে আর কথাটা কি আমরা বারবার ইউজ করছি না কিন্তু। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ বলেন। বলছি হয় মানে তো কেন, আর কেনই বা এত, এটার মানেও হয়। না না, এতর ব্যাপারটা তো আমরা এখানে বলেছি, এটা একটা সেন্স। হ্যাঁ, আপনি যদি বলেন সিটিং ফর সো মেনি এক্সামস অথবা সিটিং ফর টু মাচ এক্সামস, আপনি যদি বলেন এখানে টু মাচ যদি আপনি দেন বা না দেন, তাতে কোনো ভুল হবে না, সেন্সের কোনো প্রবলেম হয় না। আপনি যদি টু মাচ দেন এখানে সমস্যা নাই, কিন্তু ওয়াইটা একবার দিয়ে ফেলেছেন, আর দ্বিতীয়বার দেওয়ার দরকার নাই আর কি। আপনি যদি দিতে চান, এটাকে কেউ ভুল বলার কোনো সুযোগ নাই। কিন্তু আপনি যে ইউজটা জানেন যে এটাকে আমি একই জিনিস ইউজ করে বারবার এটাকে বলে যাচ্ছি, এটাকে কমন নিয়ে, এটা যে আপনি জানেন, এটা দেখানোটা একটা ভালো জিনিস। এই বুঝতে পারছেন? ভুল কিন্তু এত সহজে হচ্ছে না ওসমান গনি। হ্যাঁ, আচ্ছা,
এমনকি এমনকি এটাও তাদের অনেকে জানে না, ইভেন দো তাদের অনেকে, মেনি অফ দেম না, মেনি অফ দেম, এখানে সাবজেক্ট কোনটা হবে এই ছোট্ট অংশে? মেনি, অবের আগে, প্রেপোজিশনের আগে। মেনি অফ দেম ডাজ নট নো না ডু নট নো? Do not. Do not. Do not know. Many of them, even though many of them do not know, তাদের এমনকি অনেকে জানে, এটাও জানে না, কি জানে না? Many of them do not know that, আচ্ছা, যে চাকরির পরীক্ষাতে ভালো করার জন্য কোন ধরনের প্রস্তুতি নিতে হয়। চাকরির পরীক্ষাতে ভালো করার জন্য কোন ধরনের প্রস্তুতি নিতে হয়, ঠিক আছে? তো তাহলে এইটুকুর অংশ, ইভেন দো মেনি অফ দেম ডু নট নো, চাকরির পরীক্ষাতে কি ধরনের প্রিপারেশন নিতে হয়, তাই না? আচ্ছা, তাহলে এইটা কি হবে আপনারা বলেন তো? আমরা what kind of preparation, application, what sorts of preparation? What আচ্ছা, sort আপনি what যদি sort of বলেন, preparation? এখানে আপনি এখানে দ্যাট এর ব্যাপারটা আমি আগে বলি, দ্যাট দিতেও পারেন নাও দিতে পারেন, তাতে কোনো প্রবলেম নাই। হ্যাঁ What they are, what, sir? হ্যাঁ, আপনি দেখলেন যে এখানে আমি বাংলাটা এটা আরেকবার খাও একটু খাও, দেখি। আমি এক পিস খামু। খাও এমনকি এটাও খাও, জানে না পেট ভালো থাকবো, খাও। যে চাকরির পরীক্ষাতে ভালো করার জন্য কি ধরনের প্রস্তুতি নিতে হয়। আচ্ছা, আমাদের বাক্যটা তার মানে কি, চাকরির পরীক্ষাতে ভালো করার জন্য কি ধরনের প্রস্তুতি নিতে হয়। তো যে কোনো কিছু যদি করতে হয়, যেতে হয়, খেতে হয়, এই যে জিনিসগুলোতে কি হয়, আমরা কোন গ্রামাটিক্যাল স্ট্রাকচার ইউজ করি বলেন তো? করতে হয়, যেতে, টু স্যার টু কিন্তু না টু তো ঠিক আছে, সাবজেক্ট প্লাস Passive form. দুই একজন ঠিক বললেন, এম ইজ আর টু, এম টু ইজ M2 টু আর টু, for এত কঠিন করে অনেকে মনে হচ্ছে কি রে বাবা, তিনটা জিনিস হয়? এম ইজ আর টু সিম্পলি বলেন, কারণ আমাকে যেতে হয় আই এম টু গো, আমাকে টলারেট করতে হয় আই এম টু টলারেট, আমাকে 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 দেখেছেন কত মজা, কখনো পাইনি, কেন ভাই মিউট করছেন না? মজা পাচ্ছি কিন্তু, খবর আছে, এইটা বন্ধ হয়ে গেছে দেখছেন? আচ্ছা, আমি কিন্তু বন্ধ করি নাই। হ্যাঁ, আজকের রেকর্ডিংটা আমি বাসায় আবারও শুনবো। Right? আচ্ছা, চলে আসি। তো স্বাভাবিকভাবে দেখেন কি একটা অবস্থা। আচ্ছা, so even though many of them do not know that, কি ধরনের প্রিপারেশন, what kind of examination বলতে পারেন, what type of examination বলতে পারেন, oh sorry, preparation, what kind of, তো আমার কাছে আমি লিখেছি what sort of preparation, what sort of preparation, হ্যাঁ, what kind of preparation, right? আপনি নরমালি এটাকে করলেন what kind of preparation, তো what sort of preparation, what type of preparation, এর কোনোটাতেই কোনো ঝামেলা নাই, কিন্তু আপনি যাই বলেন তাই বলেন, টাইপ অফ এর থেকে sort অফটা একটু সুন্দর লাগে। হ্যাঁ, ঠিক আছে, এবং এটা প্রচুর শুনবেন আপনি। হ্যাঁ, ঠিক আছে, what sort of activity, what sort of এত দ্রুত বলে যে অনেক সময় আপনার কাছে মনে হবে what sort of, এরকম what sort of, কারণ যে আর এর উচ্চারণটা করে না, what sort of activities, এরকম। তো ব্যাপার আছে যে আমরা যেটা বললাম যে কি ধরনের প্রস্তুতি নিতে হয়, কি ধরনের প্রস্তুতি পরীক্ষাতে ভালো করার জন্য, আমাদের কথা হচ্ছে কি ধরনের প্রস্তুতি নিতে হয়, what sort of preparation নিতে হয়, তার মানে আমাদের এম ইজ আর টু হবে, এখানে ইজ হবে না, কারণ এই যে টাইপ প্রিপোজিশনের আগেরটা, এখানে সর্ট আছে না সোর্টস আছে, সর্ট আছে একটা, তাহলে এখানে ইজ হবে না আর হবে, ইজ হবে। হোয়াট সর্ট অফ অথবা হোয়াট টাইপ অফ প্রিপারেশন, আপনাদের অনেকে যদি টাইপ অফ লিখলে ভালো লাগে আপনারা লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আমি জাস্ট লিখেছি উত্তরে এটাকে দিয়েছিলাম যাতে করে আপনারা কিছুটা বুঝতে পারেন আর কি, আপনারা এক্সেপশন কিছু জানলেন। হোয়াট সর্ট অফ প্রিপারেশন ইজ টু, ইজ টু টেক যখন আপনি বলছেন, ইজ টু টেক বলে সমস্যা হচ্ছে প্রিপারেশন কি আর নিজে নিজে নেওয়া হয়? স্যার টু বাদ দিয়ে তো ওখানে টেকিং করা যায় না, কি যেন এরকম একটা বলছিল।
না, is what sort of preparation is taken, মানে তখন ব্যাপারটা হয়ে যাবে কি ধরনের প্রিপারেশন নেওয়া হয়, নিতে হয় আর নেওয়া হয়, পার্থক্য আছে। হ্যাঁ, কি ধরনের নেওয়া হয়, এটা নেওয়া হয় না, কি ধরনের নিতে হয়, বুঝতে পারছেন? এটা বাধ্যবাধকতা। আর নেওয়া হয় যখন, এটা তো বাধ্যবাধকতা না। আপনাদের মনে আছে আমরা যখন মোরাল পড়েছিলাম, মোরালে আপনাদেরকে বাধ্যবাধকতা পড়িয়েছিলাম, am is to, am is to, was to, have to, has to, am is supposed to, হ্যাঁ, এগুলো মানে এগুলো বেশ কিছু আছে যেগুলো বাধ্যবাধকতা, ঠিক আছে, বাধ্যবাধকতা নিয়ে আসে। তা আপনি যখন বলছেন is taken, তখন প্রিপারেশন নেওয়া হয়, এখানে কোনো বাধ্যবাধকতা কিছু নেই। যেমন দ্য ওয়ার্ক ইজ ডান, কোনো বাধ্যবাধকতা কিন্তু কাজটা করতে হয়। দ্য ওয়ার্ক ইজ টু, এখন কাজ তো আর নিজে নিজে হবে না ভাই। আমি যদি বলি কাজটা করতে হয়, হ্যাঁ, দ্য ওয়ার্ক, এখানে এই কাজটা কে করবে? এই ওয়ার্ক কি অ্যাকশন সাবজেক্ট? ওয়ার্কটা, দ্য ওয়ার্ক ইজ টু আপনি বললেন, এন্ড দ্য ওয়ার্ক ইজ টু ডু, এটা তো আপনি লিখতে পারেন না, কেন? কারণ ওয়ার্ক তো আর অ্যাকশন সাবজেক্ট না, ওয়ার্ক তো আর নিজে নিজে কাজটা করতে পারে না। তাহলে কি হবে? কাজটা করতে হয়, কমে যাবে, এখন টু এর প্যাসিভ তখন কি হবে? to দ্য be, ওয়ার্ক ইজ টু বি ডান, কাজটা ভালো করতে এমনি হয়। করুন। তাহলে আমি যদি বলি ভালো সমস্যার এমনি সমাধান করুন। করতে হয়, কি হবে? সমস্যা ইজ টু বি সমাধান, দ্যাট মিনস প্রবলেম ইজ টু বি সলভড, তাই না? ঠিক কিনা? ঠিক একইভাবে যদি আমি বলি হোয়াট সর্ট অফ প্রিপারেশন ইজ টু টেক, না হয়ে এটা কি হবে বলেন তো? টেকেন টেকেন taken, টেকেনের আগে তো কিছু থাকবে, টেকেন তো অবশ্যই হবে। to be taken, To be taken. এই যে, তাহলে হোয়াট সর্ট অফ প্রিপারেশন ইজ টু বি টেকেন, ভাইয়া কেন? জি, সরি, এটা কি পেজিং হয়েছে স্যার? ওয়ার্ক ইজ ডান, এটার বাংলাটা কি জানি হতো, মানে কাজটা করা হয়, আর এটা কাজটি করতে হয়। করতে হয়, বাধ্যবাধকতা, আচ্ছা, কাজটি করা করা- হয়, কাজটি কাজটি করতে হয়। দেখেন না, বাংলা এমনি কি ভেজালের ল্যাঙ্গুয়েজ বলেন তো? করতে হয়, করা হয়, করতে হবে, তিনটা স্ট্রাকচার হয়ে গেছে। এই আর কি। তো জুয়েল কিছু বলছিলেন? আমি বলছিলাম যে লেসন এটা কি স্যার পেসিভে পড়ছে স্যার? হ্যাঁ, কারণ এই যে প্রিপারেশনটা নিজে নিজে হয় না ভাই। বলা হয়েছে চাকরিতে কি ধরনের প্রিপারেশন, ভালো চাকরির জন্য কি ধরনের প্রিপারেশন নিতে হয়, তাই না? বক্সিং খেলতে করতে থেকে, বক্সিং করতে করতে ক্লাসের সময় বক্সিং করার কোনো দরকার আছে? আচ্ছা, যাই হোক, আর বিষয় হচ্ছে যে হতাহতের সংখ্যা 1। এন্ড আমরা যেটা করবো সেটা হলো, দেখেন হোয়াট সর্ট অফ প্রিপারেশন ইজ টু বি টেকেন, কি ধরনের প্রিপারেশন নেওয়া হয়। এরপর আমাদের কোন ইউজটা হয়েছে নাম কি আমাকে বলবেন, যে কি ধরনের প্রিপারেশন নেওয়া হয় চাকরির পরীক্ষাটা ভালো করার জন্য। কি হবে? কিসের ইউজ হবে? ইনফিনিটিভ টুর ব্যবহার হবে। Infinitive to. What kind of preparation is to be taken to? পরীক্ষায় ভালো করার, চাকরি পরীক্ষাতে ভালো করার জন্য। To do well, to do well in job exams, তাই না? একদম। To do well in job exams, যে কোনো পরীক্ষায় ভালো করার একটা সুন্দর ইংলিশ আছে, যে কোনো কিছুতে ভালো ফলাফল করা, এটা ইংলিশ কি? কাট Cut- গুড ফিগার, কাট আ গুড ফিগার। আর যদি আপনি খারাপ এটা জানি করেন, না, কাট হ্যাঁ, সরি ফিগার, কাট সরি ফিগার, কাট আ ব্যাড ফিগার, কাট আ সরি ফিগার, কাট আ গুড ফিগার। স্যার কাট সরি ফিগার হয় না? মানে ব্যাড ফিগারই হয়, সরি ফিগার আমি ওইভাবে আমার ব্যর্থতা, আমি ওইভাবে দেখি না। এটা কি মিনিং কি হবে? কাটে গুড ফিগার, ভালো ফলাফল করা, ভালো ফল। ঠিক আছে? ধরেন আপনি ভালো ফলাফল করেছেন যে কোনো জায়গায়, আপনি একটা জায়গায় বিজনেসে ইনভেস্ট করেছেন, and you really got a good figure, মানে ওখানে ভালো ফলাফল করেছেন, দ্যাট মিনস ইউ গট গুড বেনিফিটস। হ্যাঁ, এরকম আর কি একটা ব্যাপার। ক্লিয়ার কি? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম। ইভেন দো many of them do not know that what sort of preparation is to be taken. What sort of preparation is to be taken, even though many of them do not know that what sort of that দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। What sort of preparation is to be taken to do well না বলে আমরা কি বললাম তাহলে? To do well বললে কি ভুল? To do well বললে ভুল না, একটু সস্তা হয়ে যাবে।
টু কাট আ গুড ফিগার। আমি এরকম 2-4টা চেঞ্জ করছি কারণ আপনাদের এই 2-4 দিন বাদেই যখন প্যাসেজ রাইটিং এর অ্যাডভান্স অনেকগুলো জিনিস একটা সামান্য একটা 5 স্ট্যান্ডার্ডের একটা রাইটিং কে কনভার্ট করে যখন 7.5 বা 8 স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া হবে, তখন আপনারা দেখবেন হাই হাই আমরা কি নর্মাল লেখা লিখেছি, আর এখন এটা লেখা সিম্পল। একটা এক লাইনের একটা ইন্ট্রোডাকশন চেঞ্জ করে এক লাইনেরই ইন্ট্রোডাকশন আপনাদেরকে করে দেওয়া হবে, যে একটা লাইন চেঞ্জ করে শুধু একটা লাইনই করব। তবে আগে একটা লাইনে ছিল হচ্ছে 7টা ওয়ার্ড, আর এখন এই একটা লাইনে হচ্ছে 70 ওয়ার্ড, তারপরে ফুল স্টপ হয়নি 70 ওয়ার্ড। ইউ সি দ্যাট। বড় সেন্টেন্স। হ্যাঁ, কারণ স্যার এগুলো কখন হবে? এগুলো হবে আমাদের এই কোর্সেই হবে, বুঝছেন? আমরা অন্য অনেক কোনো ঝামেলা course- লাগে, অনেক মানে ঝামেলা বলতে তার আগে আমরা প্রসেস করতে অনেক ঝামেলা লাগে এটা হ্যাঁ, কি? তার আগে আমরা একটা কাজ করব। তার আগে আমরা আরো বেশ কিছু জিনিসপত্র জানবো, সেটা হচ্ছে কি তার আগে আমাদের কিছু কাজ আছে, যেমন আমরা পাংচুয়েশন তার আগে আমাদেরকে শিখতে হবে। আবার কেন? পাংচুয়েশন তো একটা খেলা, পাংচুয়েশন দিয়েই তো আপনি একের পর এক লাইন বড় করে যাবেন, কিন্তু আপনার ফুল স্টপ দেবেন না। ফুল স্টপ দিলে তো মজা শেষ হয়ে গেল, তাই না? দেখবেন অনেক সময় ভিলেন আর জি 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 ওকে আচ্ছা, তো দেখেন ladies and gentlemen, যেটা বললাম is to be taken to cut a good figure। আপনারা একটা জিনিস আপনাদের জাস্ট আগে থেকেই বললাম যে একটা মেন্টাল সেটআপ আপনারা নিয়ে রাখবেন, যেটাই হবে ওটা আর কিভাবে হবে এগুলোকে চিন্তা করবেন, তাহলে কি আস্তে আস্তে আপনি কিভাবে একটা নর্মাল জিনিসকে রিচ করতে পারবেন এটাকে আপনি বুঝতে পারবেন, তাই না? ঠিক আছে, দেখেন না একটা গিফট, একজনকে একটা বই দিলেন, এই বইটা দেওয়ার আগে করলেন কি একটা 10 টাকা দিয়ে র্যাপিং পেপার কিনে একটু স্কচটেপ দিয়ে প্যাক করে দিলেন, ভাব বেড়ে গেল। আর ওটা প্যাক করার আগে খালি উপরের পাতাটা খুলে একটা লেখা কিছু লিখে দিলেন, এটা তো ভাব আরো বেড়ে গেল। দেখা যায় হু হু করে কাঁদলো বইটা হাতে পেয়ে, সাংঘাতিক ব্যাপার হবে না? হ্যাঁ, ভিতরে আচ্ছা। যদি বইটা ছিঁড়ে ভাইয়া দেওয়া এই যায়। লাইনটা আমি 3 বার লিখছি, 3 কোনটা? ভাবে, মানে আপনি এখন আচ্ছা যেটা শর্ট অফ। আচ্ছা, আমরা তাহলে পুরোটা একটু খালি শেষ করে ফেলি। Even though many of them do not know what sort of preparation is to be taken to cut a good figure in job exams. Figure. আর একটা কি জানি আছে, জাস্ট আ মিনিট। জব এক্সামস পাশাপাশি চাকরিতে টিকে থাকার জন্য কি ধরনের স্কিল দরকার, পাশাপাশি এই পাশাপাশির একটা সুন্দর ইংলিশ কি আমরা বলতে পারি? বিসাইডস বলতে পারি কিনা? হ্যাঁ, তো বিসাইডস বললে আপনারা একটা জিনিস জেনে রাখেন যেগুলো আমরা পাংচুয়েশনে শিখবো। therefore মানে অতএব, তারপর moreover, however, এগুলো সবই সাথেই তো আমরা চিনি জানি, তাই না? এগুলো আননোন কোনো কিছু না। তো ব্যাপার হচ্ছে দেখেন এই মোর ওভার হাউ ওভার এগুলো যদি কখনো এই জায়গাটাতে টান দিয়ে লিখি, এগুলো যদি শুরুতে হয়, শুরুতে হলে এগুলো আপার কেস হবে। শুরুতে হলে আপার কেস বলতে কি, একটা ফুল স্টপ, ফুল শুরুতে বলতে এই যে দেখেন একটা ফুল স্টপ দিলাম, আমি বললাম ভাই আই ডোন্ট টেক দ্য ডিসিশন। একজন বললো যে ভাই তুমি একটু তোমার ইন্টারভিউ বোর্ডে একটু দেখো না, একটু আমার ভাতিজাটাকে একটু নেওয়া যায় নাকি। তো আপনি তখন বললেন ভাই আই ডোন্ট টেক দ্য ডিসিশন অ্যালোন, আই নিড টু কমিউনিকেট উইথ মাই আদার কলিগস, অতএব আমি তোমাকে হয়তো হেল্প করতে পারবো না। অতএব, অতএবের ইংলিশ কি? দেয়ারফর। আর নতুন একটা বাক্য শুরু করলেন অতএব, তখন কি বললেন? এখানে টিটা বড় হাতের হলো, দেয়ারফর, তারপর আপনি একটা কমা দিলেন, ঠিক দিলেন। এখন এই জাতীয় জিনিসগুলো খুব একটা স্মার্ট মনে রাখবেন, যত বেশি ফুল স্টপ, এটা না বলে আমরা বলি যত কম ফুল স্টপ তত বেশি সুন্দর লেখা, তত বেশি ন্যাচারাল। যত কম ফুল স্টপ আপনি দেখবেন বাইরের যারা বই টই লেখে
ওদের লেখাগুলোতে দেখবেন যে ফুল স্টপ দেয় না ওরা, দ্যাট ইজ ন্যাচারাল। আপনি বাংলায় রচনা লিখলে কি আপনি বারবার দাঁড়িয়ে দেন? দেন না তো, কারণ আপনি জানেন আপনার ল্যাঙ্গুয়েজ, ওরাও এইভাবে লিখতে থাকে, ফুল স্টপের তোয়াক্কা করে না। কিন্তু আমরা তো ব্যাপার হচ্ছে যে ছোটবেলাতে যখন পড়েছি I have a cow, the cow is a useful animal, it has 4 legs, full stop, 2 ears, full stop, 1 nose, একটাই তো নাক না, হ্যাঁ, 1 nose, full stop, 1 beautiful tail, 1 আবার ফুল স্টপ। তো এই প্রতিটা জিনিসের পরে পরে ফুল স্টপ আমরা দেওয়া শিখেছি, আমরা লং সেন্টেন্স করা সামহাও শিখি নাই, কারণ আমরা গ্রামার নিয়ে অনেক বেশি কনসার্ন ছিলাম। মানে দেয়ারফর যদি বাক্যের মাঝে হয় বা মোর ওভার বা হাউএভার এগুলো যদি বাক্যের মাঝে হয়, আপনি চাইলে ফুল স্টপ আউট করে দিতে পারবেন। ফুল স্টপ আউট করে দিলে তার নিয়ম হবে হচ্ছে এই যে হাউএভার 2 কমার মাঝখানে। আপনাদেরকে কি আমি কানেক্টিভস করিয়েছি? না আমি আপনাদের না ভাইয়া করার নেই। ওকে ওকে ঠিক আছে, কারেন্ট্রিজ এখনো করেনি, আচ্ছা ঠিক আছে, এগুলো আমরা করাবো। দেখেন হাউএভার দুটোর মাঝখানে এটা এরকম করে বসতে পারে, তার মানে আপনি নরমালি দেখেন যদি আমি বলি মোর ওভার বা বিসাইডস, এই বিসাইডস বললেও আমি এটাকে যদি বাক্যের মাঝেই রাখি, আমি যদি ফুল স্টপ না দেই, তাহলে আমার নিয়মটা কি হবে, 2 কমার মাঝে তাকে সিকিউর রাখতে হবে। ছোট্টবেলায় আপনারা অ্যাপ্লিকেশন পড়েছেন, আই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট, মনে করে দেখেন, আই কমা দেয়ারফর কমা, মনে পড়ে? কেন হতো এটা? প্রশ্ন না, কেন হতো? এটা 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 হওয়ার কারণে একটা কারণ, দেয়ারফর কখনো যদি সে বাক্যের ভিতরে বসে, সে 2 পাশে বডিগার্ড না নিয়ে বসতে পারে না। যেমন অন্য অচেনা জায়গায় গেলে ছোট বাচ্চারা তখন কি করে, সাথে কাউকে না কাউকে নিয়ে যায়, তাই না? ঠিক তেমনি ব্যাপার হচ্ছে এটা বাক্যের মাঝে সে নিজের থেকে শুরু করতে পারছে না, সো এটা 2 কমার মাঝে সিকিউর থাকবে। এটা নেভারথলেস হতে পারে, ননদলেস হতে পারে, হাউএভার হতে পারে, মোর ওভার হতে পারে, বিসাইডস হতে পারে, আরো কত কিছু হতে পারে, এগুলো আমরা নরমালি অবশ্যই জানবো। ক্লাস নাম্বার 21 পেজ নাম্বার 291 ডান পাশের পৃষ্ঠায় যে আপনারা দেখবেন, এটা অনেকগুলো আছে, 291 থেকে 292 পর্যন্ত গেছে, এটা অনেকগুলো কানেক্টিভস আছে যেগুলো আপনারা দেখতে পারবেন রাইটিং কোর্স ম্যাটেরিয়াল বইয়ে, ক্লাস নাম্বার 21 পেজ নাম্বার 291 ডান পাশের পৃষ্ঠা, ঠিক আছে? আচ্ছা নেন তো, স্বাভাবিকভাবে তাহলে আমরা এখানে কি বললাম, আমরা এখানে মাঝখানে কি দিতে পারি, বিসাইডস দিতে পারি, তাই না? আমরা এখানে বলতে পারি বিসাইডস, পাশাপাশি, বিসাইডস কি বললাম, ভাইয়া পাশাপাশি এটা চাকরি, মানে ছাড়া না, ছাড়া আর কি পাশাপাশি, বুঝি না? মানে এটা ছাড়া পাশাপাশি আর এটা ছাড়া মানে কি একই কথা হবে বাংলা কথাটা? হ্যাঁ এটা ছাড়াও আরো, হ্যাঁ বলা যায়, বিসাইডস আপনি এখানে বলতে পারবেন। আচ্ছা তো আমি আমি যদি বিসাইডস দিন শেষে লিখবো না, আমি অন্য আরেকটা লিখবো, আমি জাস্ট জিনিসটাকে জানাচ্ছি। হ্যাঁ, পাশাপাশি চাকরিতে টিকে থাকার জন্য কি ধরনের স্কিলস দরকার, পাশাপাশি চাকরিতে টিকে থাকার জন্য কি ধরনের স্কিলস দরকার, তাহলে আমি বলবো বিসাইডস হোয়াট কাইন্ড অফ, আমরা যেহেতু আগে বলেছি হোয়াট কাইন্ড অফ স্কিলস, রাইট? বিসাইডস আমরা এখান থেকে লিখি, হ্যাঁ দেখা যায় জি স্যার। হোয়াট কাইন্ডস অফ স্কিলস, কি ধরনের স্কিলস, কারণ স্কিলস তো আর একটা না, হোয়াট কাইন্ডস অফ স্কিলস, ইজ হবে না আর হবে? আর হবে। কেন আর হবে? কোনটা সাবজেক্ট? প্রিপজিশনের আগেরটা। আর কি বলতে পারি আমরা, নিডেড বলতে পারি না? নিডেড বলতে পারি কিনা? না না হ্যাঁ নিডেড আমরা বলতে পারি, তাতে সমস্যা নাই। খুব কষ্ট হচ্ছে তো এটা। আচ্ছা দেই টুকু। ওই যে এই জায়গাটাতে লোগোটা থাকবে, ঠিক আছে শরীফুল, লোগোর জায়গায় এটা রাখা হয়েছে। হ্যাঁ আচ্ছা কি একটা অবস্থা, দেখেন হোয়াট কাইন্ডস অফ
স্কিলস আর নিডেড আমরা বলতে পারি, কিন্তু যে কোনো কিছু দরকার হলে খুব সুন্দর একটা ইংলিশ হচ্ছে রিকোয়ার্ড। কি ধরনের স্কিলস দরকার? হোয়াট কাইন্ডস অফ স্কিলস আর রিকোয়ার্ড কি করতে বলেন তো? টিকে থাকতে। টিকে থাকার ইংলিশ কি? সার্ভাইভ। এখন টিকে থাকতে বলেছে, কি হবে? To survive. To টু সার্ভাইভ। survive. To survive, what kind of skills are required to survive? কোথায় সার্ভাইভ করবে তারা? In job market. ইন জব মার্কেট। এইটা কই লিখি? এখানে নিচে দেখা যায় যে আমার নক। ইয়েস স্যার। এর উপরে কয়েকটা লাইন মুছে দেন, উপরে তো অলরেডি জি, জি। না না, এখানে লেখা যায়, আপনি যেখানে আঙ্গুল দিছিলেন হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ। নিচে হয়ে যাইতেছে বেশ। আচ্ছা, আপনি এটা হ্যাঁ, জানেন হ্যাঁ, ইন জবস, হ্যাঁ, কোথায়? চাকরিতে, তাই না? ইন জবস অথবা জব মার্কেট যাই বলেন না। এই যে দেখেন, দেখা যাচ্ছে না? জি স্যার। দেখি টানা টানা। আচ্ছা, টানা একটু দেখেন না কষ্ট করে। আরে ভাই, সবসময় একদম রেডি আসবে, মানে ব্লেন্ড দিয়ে যদি খাবারটা হজম করা যাইতো ভিতরে, মানে এত আরাম লাইফটাতে, হতাশ। আচ্ছা নেন, এখন দেখেন এখানে আমাদের, দেখা যায় ছোট হ্যাঁ হ্যাঁ ছোট। ঠিক আছে, মোবাইলে খুব ছোট দেখা যায় আমি জানি, স্যার এই এখানে জন্যই রিকোয়ার্ড মলা ঢেলা মাছ খেতে হবে। জি, রিকোয়ার্ড কেন দিলেন? রিকোয়ার না কেন? অ্যামিজারের পর তো ভার্বের পাস্ট পার্টিসিপল, বুঝলেন নাই? আমি যদি বলি ও আচ্ছা। হোয়াট কাইন্ড অফ স্কিলস আর নিড না হয়ে কি হতো? নিডেড হতো, কারণ অ্যামিজারের পর ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, অথবা আইএনজি। এটা তো কন্টিনিউয়াস কোনো কিছু না, তাই না? তো এখন এখানে আমাদের কিছু খেলা আছে, চলেন আমরা একটু কিছু খেলে দেখি। বিসাইডস তো আমি বলতে পারি, আমি বিসাইডস এখানে লিখবো, কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস বলবো। পাশাপাশি আর একটা সুন্দর ইংলিশ আছে যেখানে কমা দিতে হয় না। বিসাইডস দিলে দুই পাশে বডিগার্ড দিতে হবে, কিন্তু বডিগার্ড ছাড়া যদি চান লোকাল, এই লোকাল একটা আছে, অ্যালং সাইড, অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক না? অ্যালং সাইড। স্যার বডিগার্ড লড়াইতে ভালো মনে হয়। ভাই আপনি যেটা আর খুশি ওটা আমার করেন জায়গা। না। হ্যাঁ, না না, ওটা আপনার জায়গা বলতে আমি এটা লিখে নিচ্ছি, আপনারা সবাই লেখা না হলে আমরা আবার মুছে দিব আর কি, সমস্যা নেই। হ্যাঁ, অ্যালং সাইড মানে কি? পাশাপাশি। আমরা এখানে লিখে দিচ্ছি, আপনারা জাস্ট একটু লিখে নেন, তারপর আমরা এটা মিশে দিতে হবে, কারণ এটা আবার আর একজনের জায়গা তো। অ্যালং সাইড কি একসাথেই হবে? জি, একসাথেই হবে। এখানে যেহেতু আমিও একসাথেই লিখছি, সেটা একসাথেই হবে আর কি। হ্যাঁ, ঠিক আছে। সো অ্যালং সাইড, অ্যালং সাইড মানে কি? পাশাপাশি। আপনি বলেন যে ধরেন এখানে অনেকে এমন থাকতে পারেন যারা হয়তো বা পড়াশোনার পাশাপাশি চাকরি করছেন, অথবা চাকরির পাশাপাশি ব্যবসা করছেন। তো আপনি বললেন, আই এম ওয়ার্কিং অ্যাট অমুক কোম্পানি, অ্যালং সাইড আই হ্যাভ মাই ওন বিজনেস। বুঝতে পারছেন? তা আপনি বললেন যে আই অ্যাম আ হাউস ওয়াইফ, অ্যালং সাইড আই হ্যাভ মাই ওন বিজনেস। রাইট, আমার আবার বিজনেসও আছে। এমন আমি অনেককে দেখেছি তারা নিজেদেরকে হোম মেকার বলতে পছন্দ করে, আবার তাদের বিজনেসও আছে। আমি যদি এখানে আই হ্যাভ এ ওন বিজনেস না বলে শুধু বলি আই হ্যাভ এ বিজনেস, এটা দিলে হবে না? হবে। কত গভীর ভাবে আপনি ভেবেছেন, এটা ভেবে আমি অবাক হয়েছি যে এত ডিপ ভাবে আপনি ভাবতে পেরেছেন। আরে যাক, ওকে ফাইন। তাহলে ladies and gentlemen, এখানে একটা খেলা আছে, এটা একটু বলবেন দেখি কে সবার আগে উত্তর দেয়। হোয়াট কাইন্ডস অফ, এই কাইন্ডস না হলে আমরা সোর্ট বলতে পারি, আমরা টাইপস বলতে পারি। হোয়াট কাইন্ডস অফ স্কিলস এই পর্যন্ত ঠিক আছে, আর রিকোয়ার্ড ইন জবস, এই জায়গাটাকে আমরা পরিবর্তন করে আর কি লিখতে পারি? সার্ভাইং, সার্ভাইভ তো লিখছি। আইনজি করে দিব। সার্ভাইং স্যার। এক্স্যাক্টলি, আমি বলতে পারি স্কিলস আর রিকোয়ার্ড সার্ভাইভিং ইন জবস, বলতে পারি কিনা সুমন খান? জি স্যার। কারণ 2+ ভার্বের বেস ফর্ম উঠে দিয়ে তো আমরা আইএনজি করতেই পারি, এটা জায়েজ আছে। সেটা করলে আমাদের রাইটিংটা খুব দারুণ মানের হবে। কিন্তু আমি যখন প্রথম চালানো শুরু করছি গাড়িটা, তখন অবশ্য আমার লাইসেন্স এখনো নাই, তো আমি অবশ্যই একটু সাবধানে চালানোর চেষ্টা করব, বাট চালায় আসার পর কল্পনা করব আমি এভাবেও চালাতে পারতাম। ঠিক আছে, যান বাঁচানো প্রথম ফরজ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এটাকে বুঝতে পারলাম। আর বিসাইডস না বলে আমরা কি বলতে পারি? অ্যালং সাইড বলতে পারি, ঠিক? alongside. বুঝতে পারছি। আচ্ছা, তো এইটা অ্যালং সাইড, আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যালং সাইড, এটার
আচ্ছা এখানে একটা তো নোট টোট কিছু দেওয়া লাগে না? কততম ও রে বিশাল জায়গা তো। GW3 ওরে আল্লাহ, ক্লাস 21, স্ক্রিনশট 01, আজকে সবকিছু। এটা হচ্ছে মানে স্ক্রিনশট লাইট, ফেসবুক লাইটের মতো। হ্যাঁ, তা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই জায়গাটাতে এটা দেওয়া আছে, যারা যারা নিজস্ব স্ক্রিনশট ব্যবহার করে তারা তো নিতেই পারলেন, আর এই জায়গাটার উপরে শরীফুল রেখে মূলত স্ক্রিনশট নেবে। তো এটাকে ঢেকে রাখলে পরবর্তীতে আহ কোনো যদি অভিযোগ আসে আমরা সেটি গ্রহণ করব না। ওকে ডান? হ্যাঁ, কেউ কিছু জিজ্ঞাসা করতে? সার্ভাইভের পাশে স্ল্যাশে সার্ভাইভিং একটু লিখে দিবেন স্যার। এখানে জায়গা নেই, আমাদের সামর্থ্যকে বোঝার চেষ্টা করুন, মনে দয়া আনুন। আফসানা ওকে স্যার, নো ম্যাটার। দেখেন, টু সার্ভাইভ বাদ দিয়ে আপনি সার্ভাইভিং করতে পারবেন, শুধু সার্ভাইভ বাদ দিয়ে সার্ভাইভিং না। ঠিক আছে, টু সার্ভাইভ বাদ দিয়ে, হ্যাঁ সার্ভাইভিং। আচ্ছা ঠিক আছে, তা আমরা মোটামুটি এটা তো আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, আমরা ক্লিয়ার হয়েছি। স্যার তাইলে তো স্যার ওই টু বি টেকেন তারপরে টু কাট এ গুড ফিগার, ওইখানে কাটের জায়গায় আমি কাটিং লিখতে পারি। অবশ্যই আপনি অবশ্যই বলতে পারেন, আপনি বলতে পারেন ইজ টু বি টেকেন কাটিং আ গুড ফিগার, আপনি অবশ্যই বলতে পারেন। কে এটা? এটা কে? স্যার আমি থ্যাংক ইউ। আপনি হিরক, খুব সুন্দর করেছেন, আপনি হিরক রাজার দেশে থেকে এসে সুন্দর একটি তথ্য দিয়েছেন। আচ্ছা তাহলে দেখেন, এটাই তো, এই দেখেন মাথা খুলে যাচ্ছে যে ওটা যদি হয় তাহলে এটা কেন হবে না, অবশ্যই যায়। ভাই এখানে তো ভাই কিছু ভার্বের ক্ষেত্রে ইনফিনিটিভ, কিছু ক্ষেত্রে জিরান্ড ইউজ করতে হয় না, এটা কি সব ইউজ করা যাবে সব সময়? সব সময় না, এক্ষেত্রে উনি জিজ্ঞাসা করেছে এক্ষেত্রে জায়েজ, যখন সিচুয়েশন আসবে তখন আসলে বলা যায় যেটা হবে কি এটা হবে না, আর যদি না হয় কেন হবে না। ঠিক আছে, কিন্তু 90% টাইমে ধরে রাখেন জিনিসগুলো হয়। তো 10% কে নিয়ে আমি সবসময় মাথা খুব কম ঘামাই। ঠিক আছে, যদি যেটা আসবে সিচুয়েশন আসলে আমরা এটার ব্যাপারে অবশ্যই সমাধান করব। ঠিক আছে তাফসীর? তাফসীর, হ্যাঁ ওকে, তাহলে এটা মুছে দিলাম। ওকে স্যার জেরান্ড পার্টিসিপলের ক্লাস কি হয়েছে? সাথে আপনি তো অনেকদিন ক্লাস করেন নাই না, আপনি তো অনেক কিছু মিস করে ফেলছেন। এখন কি হবে জিরান পার্টিসিপলের আপনার? ক্লাস হয়নি স্যার। ক্লাস তো হয়নি। মুভি না, আপনি একটু ইয়াও করতে দিলেন না, একটু কিছুক্ষণ একটু ভয় টয়ে রাখি। ঠিক আছে, মানে ওই যে মোশাররফ করিমের একটা নাটক দেখেছিলাম, মোশাররফ করিম বাসে উঠছে, সে যাবে উত্তরা, একজন একজনকে বলতেছে টাকা পয়সা পায় তার কাছে, এই দোস্ত আমি তো ঢাকায় নাই, আমি তো সিলেট যাচ্ছি, এই যে বাসে উঠছি, গাড়ির আওয়াজ পাচ্ছিস না? মোশাররফ করিম পাশে বলে, এই ভাই এই আমি তো উত্তরা যাব, এটা মানে সিলেট যাবে নাকি এটা? ও তো বলছে ভাই 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 আস্তে আস্তে, তখন তো মানে অলরেডি যা ঘটার ঘটে গেছে। মোশাররফ করিমের মাথা খারাপ হয়ে যায়, এই ভাই এটা তো আমি উত্তরা যাব, সিলেট নাকি যাচ্ছে বাস। এখন বুঝেন, এখন আপনি যে একটা সিচুয়েশন কাউকে একটা গোপন রাখতে চাচ্ছেন, পাশের জন্য আর থাকতে দিল না। যাই হোক, এরকম একটা ঘটনা ঘটছে। সাথে স্যার ক্লাস তাহলে তো আমার হয় একটা কোশ্চেন ছিল, সিলেট যাওয়া নিয়ে। প্রিপজিশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই প্রিপজিশন ইন প্লেস, প্রিপজিশন ইন টাইম, তো আপনার ভিডিওর মধ্যে আরেকটা ছিল প্রিপজিশন অফ ওপেন, বোধ হয় না কি যেন, মুভমেন্ট মুভমেন্ট মুভমেন্ট। হুম, ওইটা মানে কি? কোথাও একটা, এটা ব্যাপারটা হচ্ছে যখন কোনো কিছুতে গতি বোঝায়, যেটা মানে যেমন যেমন ওই যে কোনো কিছুর উপর দিয়ে চলে যাচ্ছে, ওভার, হ্যাঁ ওইটা করাইছেন, ওটা ওটা কিন্তু একটা আপনি গতি। ওটা আবার প্লেসের মধ্যে হ্যাঁ, করাইছিলেন। প্লেসের মধ্যে আবার কিছু কিছু জিনিস আছে, যেমন কাম, রিটার্ন, গো, এই জাতীয় যখন আপনি জিনিসগুলোকে আপনি দেখছেন, তখন আপনি নর্মালি আপনি বুঝতে পারছেন যে এগুলোর সাথে একটা গতি আছে। আম রিটার্নিং টু সামওয়্যার, তাই না? আম রিটার্নিং অ্যাট মাই হোম হবে না, আম রিটার্নিং হোম, হোমের আগে যদি বা টু হয় না, তো আপনি বলেন আম রিটার্নিং, আচ্ছা আচ্ছা, এটা বলছেন, হ্যাঁ এটা বলছিলেন, তাই না? ঠিক আছে ঠিক এগুলোর আছে। সাথে টু হয়। এই এই প্রিপোজিশন অফ মুভমেন্টটা খুব কম, অল্প, তো তারপরেও যেহেতু আছে আমরা জানলাম। আচ্ছা তারপর বলছে যাই হোক, সেলিম নামের একটা ছেলে এগুলো কিছু না জেনেই বিশ্ববিদ্যালয়ে জীবন শুরু করেছিল। আচ্ছা, তাহলে আমাদের কথা যে যাই হোক, এই যাই হোক মানে হচ্ছে হাউএভার। আমার দুটো অপশন আছে, এক, আমি হাউএভার এরকম করে লিখে কমা দিতে পারি, আর একটা অপশন হচ্ছে হাউএভার এই দুই কমার মধ্যে রাখতে পারি।
তাহলে আগে ফুল স্টপ না ফুল স্টপ হ্যাঁ, তাহলে আগে ফুল স্টপ দেওয়া যাবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা কেন এখানে ফুল স্টপ দিব, কারণ আমরা অনেকক্ষণ ধরে টানতেছি, লাস্টে আমি বেশি কি হয়ে বুঝাইতেছি নিজে বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ, লিমিটের বাইরে চলে যাচ্ছে। তো এই জন্য আমরা একটা ফুল স্টপ দিয়ে একটু দম নিব, ঠিক আছে? কিন্তু তাছাড়া ব্যাপারটা হচ্ছে যে আমরা এটা যে হারাম হয়ে যেত বা মাকরু হয়ে যেত ব্যাপারটা তা না, এটা জায়েজ ছিল। কিন্তু ব্যাপার হচ্ছে যে বান্দা কনফিউজড হয়ে যেত, মানে যে খাতা কাটতেছে আর কি, হ্যাঁ, সে মানে আমি নিজেও কনফিউজ হয়ে যেতে পারতাম, এটা একটা বিষয়। তো চলেন আমরা বলি, যাই হোক, সেলিম নামের, আচ্ছা আমরা এবার একটু উপর থেকে শুরু করব, মজা নাকি? স্ক্রিনশট কি এত সস্তা? হ্যাঁ? আমাদের মার্কার গুলো খুবই ভালো, যথেষ্ট ভালো মানের অভদ্র। কাকুলি মার্কার কেমন ভালো হবে? শোনেন, আপনি আগে সিগমা ফ্লোর এক প্যাকেট মার্কার কিনবেন, কিনে আগে ইউজ করবেন, তারপর বলবেন যে মার্কার ভালো হলেও ব্যাপারটা কি। বিজনেস আর আগের মতো নাই ভাই, ঠিক আছে? যেমন একবার দামে কম মানে ভালো কাকুলি আরে না, কাকলির হিসাব বাদ দেন না, বুঝতে পারছি কাকলি ফার্নিচার নিয়ে আসছেন। ঘটনা হলো যে এই সিগমা ফ্লো হচ্ছে বর্তমানে বাংলাদেশে যেগুলো চলে সব থেকে বেশি চলে এটা, কারণ কালিটা খুবই স্মুথ। কিন্তু সমস্যাটা হলো কি, 12টা মার্কার কিনলে একটা সময় আছে যে আমরা তো অনেক আগে থেকে সিগমা ফ্লো ইউজ করি, আমাদের অফিসে একদম পুরো অনেক আগে থেকেই সিগমা ফ্লো। একটা সময় রেড লিফট চলতো 11-12 দিকে, তখন রেড লিফট চলতো। তারপর থেকে সিগমা ফ্লো যখন থেকে মার্কেটে আসলো, সিগমা ফ্লো চলছে। সমস্যাটা কি, মার্কেট পেয়ে গেছে না, মার্কেট পেয়ে যাওয়ার পর ব্যাপারটা কি হলো, ওই যে টুথপেস্ট একবার বিক্রি করার সময় তারা দেখলো যে কিভাবে আমাদের সেলটা, তো অলরেডি আমরা ব্র্যান্ড ভ্যালু দারুন, আরো কিভাবে সেল বাড়াতে পারি। 19 লাখ রুপি দিয়ে একটা তারা আইডিয়া কিনেছিল, তারা অনেক গবেষণা করে দেখেছে ওই টুথপেস্টের যে যেটা দিয়ে টুথপেস্ট বের হয়, যে পোর্টটা, এই পোর্টটাকে তারা বড় করে দিয়েছে। তো লোকজন তো সবগুলোই হচ্ছে ছোট, তারা চাপ দেওয়ার ব্যাপারে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে নির্দিষ্ট নিউটন বলে তারা চাপ দেয়, ধরুন চাপ দেয় বেশি বের হয়ে যায়, যেটা বেশি বের হয়ে যায় কেউ কি আর ভিতরে রাখে? আবার কিছু কিছু পাবলিক আছে বেশি বের হয়ে গেছে মানে ওটাকে আবার সাইজ করে করে, এটা তো খুব কম, তাই না? এটা তো আছে, এরকম পাবলিক তো আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে বের হয়ে গেল, এই সম্পূর্ণটা কিন্তু সে ইউজ করছে। এইভাবে দেখা যায় যে আগে যে মানুষ 2 মাসে একটা টুথপেস্ট কিনতো, সে হয়তো বা 1 মাসে একটা টুথপেস্ট কিনছে, তার ওই হ্যাবিট চেঞ্জ হচ্ছে না। দিস ইজ হাউ তাদের সেল আরো জেনারেটেড হচ্ছে। তো ব্যাপারটা হলো এইটা যেমন একটা বিষয়, আইডিয়ার ব্যাপার। আর একটু আগে আমরা কি নিয়ে কথা বলছিলাম, কি জানি একটা বিষয় নিয়ে, কাকলি। আরে কাকলি না, মার্কার। এই মার্কারের হিসাব, হ্যাঁ, এই মার্কারের হিসাবটা এমন হয়ে গেছে এখনকার সময়, এটা ব্র্যান্ড ভ্যালু এমন হয়ে যাওয়ার কারণে এখানে আমার অবজারভেশন 6টা থেকে 7টা মার্কার এমন থাকে যেগুলো 2-4 লাইন লেখার পরে থেকে কালিটা সাদার মতো হয়ে যায়। এরম এরম করি কালি ফুল। আপনি নর্মালি দেখেন আমার এখানে এতগুলো মার্কার, এই সামনে এগুলো সবই কালি ভর্তি আছে। এগুলো সব হচ্ছে আমি এরম করলে সাউন্ড হয়। কয়েকদিন মানে গত পরশুদিন আমি এগুলোকে একটু গুছিয়েছি। আমার টেবিল নর্মালি খুব অগোছালো থাকে, আমি এটা পছন্দ করি সবকিছু একটু বিক্ষিপ্ত থাকলে। তো ব্যাপার হচ্ছে যে এইটাকে গুছিয়েছি এবং অর্ধেকগুলো ফেলে দিয়েছি যেগুলোতে আসলে আর কোনো ভবিষ্যৎ নাই, কিন্তু এগুলোর ভবিষ্যৎ আছে। কিন্তু এগুলো আওয়াজ করে, এই যে আওয়াজ করে, কিন্তু এগুলো থেকে কালি সেভাবে বের হয় না। তো এখন আমি যেটাই এরকম নতুন নেই, হ্যাঁ হ্যাঁ কোনটা ছিল, আমি কোনটা দিয়ে লিখতেছিলাম, আচ্ছা ওকে। তো ব্যাপার হলো যে এই জায়গাটা থেকে সমস্যাটা কি, এগুলো কালি ভালো ভর্তি, কিন্তু আর আগের মতো লেখে না, বিজনেস আর আগের মতো নাই ভাই। কারণ এখন কি লোকজন যখনই বন্ধ শেষ হয়ে যাচ্ছে, আমিও এই বাধ্য হয়ে আবার মার্কার আমাকে আনাতে হচ্ছে। কেন? কারণ একটা যে মানে কাজ করতেছে না। ইভেন অনেক ধরনের ভেরিয়েশন ট্রাই করে দেখছি, লাভ নাই, সবই একই। ঠিক আছে, চলো সবাই মিলে বিজনেস করি, রাইট? চলে আসি। সো হাউএভার কমা, ওয়াও এটি তো ভালো লিখছে। আচ্ছা, হাউএভার এর পর আমরা কি বললাম, সেলিম নামের একটি ছেলে, এ বয় নেম সেলিম, আ বয়, পায় না ভয়। আচ্ছা, আ বয় নেম সেলিম, এটা নেম না হয়ে কিন্তু এটা নেমড হবে, Named. আ বয় নেমড সেলিম, অথবা আরেকটা হতে পারে নেমলি। both are correct, both are okay. A boy named Selim or a boy namely Selim.
a boy named Selim and has অথবা been started আচ্ছা বিশ্ববিদ্যালয়ে জীবন শুরু করেছিল কি হবে has been started হাই হাই হ্যাজ বিন স্টার্টেড তো হবে না কারণ সেলিম কি আপনি দেখেন না সেলিম শুরু করেছিল তাহলে সেলিম স্টার্টেড হ্যাজ বিন স্টার্টেড হয়ে গেলে তো প্যাসিভ হয়ে গেল সেলিম তো অ্যাকশন সাবজেক্ট তাই না সেলিম শুরু করেছিল সেলিম স্টার্টেড ভাইয়া হু দিলে সেলিম না, কেমন সেলিম হবে started সামনে যেমন হু হলো যে কে সেলিম কে হু শুরু করেছিল স্টার্টেড a boy namely Selim who started এটা বলতে যাচ্ছেন জি 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 এটা হবে না এটা দেওয়া যাবে না এই জন্য কারণ আপনি যখন বলবেন a boy named Selim who started আমি দেখেন আমি একটা ক্যালকুলেশন মিলাই who started ইউনিভার্সিটি লাইফ ধরেন আমি এতটুকু বললাম আপনি দেখেন এখানে সাবজেক্টটা কি a boy named Selim এটা হচ্ছে সাবজেক্ট তাই না এটার সাথে আপনি ভার্ব দিলেন স্টার্টেড মানে আপনি ধরেন এই হুর সাথে আপনার ভার্ব হলো স্টার্টেড তো এইটার ভার্বটা কোথায় ক্যালকুলেশন কি মেলে এইটার তো ভার্বটা লাগবে এই ভাই আমার এই জায়গাগুলোতে প্রবলেম হয়ে যায় আমি এগুলো এইটা বুঝি না। আইএলটিএস এর রিডিং এ যে দেখবেন আপনার ঠিকঠাক হয়ে যাবে যখন রিডিং মডিউলে ক্লাস করবেন তখন দেখবেন যে ঠিকঠাক হয়ে যাবে কারণ এই হুর পরে তো হুর একটা দেখেন এটা হচ্ছে সাবজেক্ট 1 এটা হচ্ছে সাবজেক্ট 1 আর এইটা হচ্ছে ধরেন আপনার সাবজেক্ট 2 তাহলে এইটা হচ্ছে ভার্ব 1 তাহলে এখন এই সাবজেক্ট 2 এর ভার্ব আবার কোথায় এটা তো নাই তাই না তো এটা যদি না থাকে তার মানে এটা অ্যাকিউরেট না ভুল আছে তার মানে হু দেওয়া যাবে না কারণ হু দিলে আমি আর মিলাইতে পারতেছি না তাই না এই আর কি তাহলে হচ্ছে দেখেন সেলিম স্টার্টেড ইউনিভার্সিটি লাইফ এখন এটা কি সেলিম দেখেন তো প্রথমবার শুরু করছে না প্রথমবার শুরু করলে আমরা স্টার্টেড না দিয়ে আমরা কি দিতে পারি বিগিন মানে প্রথম শুরু করা হ্যাঁ বিগিন থেকে বিগিনের পাস্ট ফর্ম কি হবে বিগ্যান আর একটা ইউএস পিপলরা একটা ইউজ করে কমেন্স থেকে কি হবে কমেন্সড দেখবেন হার্ভার্ড কমেন্সমেন্ট স্ট্যানফোর্ড কমেন্সমেন্ট সব জায়গায় দেখবেন কমেন্সমেন্ট হ্যাঁ খারাপ না ভালো ইনিশিয়েট বলা যায় না হ্যাঁ ইনিশিয়েটেড এটা বলতে যাচ্ছেন তাই না ইনিশিয়েটেড উদ্যোগ নেওয়া তো একটু অন্যরকম হয় ওরকম সুন্দর হয় না হ্যাঁ ওরকম সুন্দর হয় না আর কি হ্যাঁ ইনিশিয়েটেড ইউজ করলে তারপরে একেবারে ফেলে দেওয়া যাবে না আর কি হ্যাঁ ব্যাপারটা এইরকম সেলিম নামের একটি ছেলে এগুলো কিছু না জেনে বিশ্ববিদ্যালয় জীবন শুরু করেছিল বিজ্ঞান ইউনিভার্সিটি লাইফ এগুলো কোনো কিছু না জেনেই উইদাউট নোয়িং যারা চিন্তা করেন নোর পর ভার্বের সাথে আইএনজি হয় না তাদের জন্য এক বালতি সমবেদনা নো এর পর ভার্বের সাথে আইএনজি হয় ঠিক আছে উইদাউট নোয়িং ছোটবেলা থেকে আমরা কিছু ব্রিটিশ ইংলিশ পড়েছিলাম ব্রিটিশদেরকে আমরা মাফও চাই সালামও চাই ভাই মাফ করেন এখন 21st সেঞ্চুরি এখন ইংলিশ ব্রিটিশ নাই আমরা গ্লোবাল সিটিজেন আফ্রিকান ইংলিশ লিখলেও সমস্যা নেই যদি গ্রামাটিক্যালি কারেক্ট থাকে ঠিক আছে ইউনিভার্সাল সিস্টেম আছে তাই না ইভেন আমেরিকান পিপলদের অনেক ইংলিশ ভুল হয় ইভেন ব্রিটিশ পিপলের অনেকের ইংলিশটাকে অ্যাকসেপ্টেড ধরে না অনেকে হ্যাঁ অর্থোডক্স এখন অর্থোডক্স কোনো কিছুই চলে না এখন কোনো কিছুর ক্ষেত্রে অর্থোডক্স মানে গোরামি কোনো কিছুর ক্ষেত্রেই চলে না পিপলরা অ্যাকসেপ্ট করে না এগুলো কিছু পোস্ট মডার্নিজম ইফেক্ট আছে হ্যাঁ লিটারেচারে অনেক ফাংশন আছে আমরা ওদিকে না যাই হ্যাঁ দেখেন হবে না উইদাউট টু নো না উইদাউট নোয়িং হবে উইদাউট এর পর ভার্বের সাথে আইএনজি ঠিক আছে এখানে উইদাউট নোয়িং মানে আপনি উইদাউট টু নো করবেন না এটা হবে না ঠিক আছে ওই টু থাকলে মানে আইএনজি ভেঙে আবার ভার্বের সাথে হবে তা না এটা তো প্রিপোজিশনের পরে হয়েছে তো কিসের পরে হচ্ছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট হ্যাঁ তাহলে আমি কি বললাম যে লাইফ উইদাউট নোয়িং এগুলো না জেনেই তাই না এগুলো কিছু না জেনে উইদাউট নোয়িং কি হবে দিস এটা দিস হবে দেখেন দিস মানে একটা আর দিসের প্লুরাল কি দিস দ্যাট হচ্ছে ওইটা এটা প্লুরাল কি দোজ
ক্লিয়ার? গেল। দেখছেন টাইম কত দ্রুত চলে যায়, হতাশ। ছুটির সময় আচ্ছা, চলে আসছে। হ্যাঁ 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 আচ্ছা আমি লিখেছি উইদাউট নোয়িং এনিথিং, এটা ভুল হবে না? উইদাউট নোয়িং এনিথিং ঠিক না, এগুলো না জেনে আর কি, কোনো কিছুই না জেনে তো না, এগুলো না জেনে মানে লাইফে কিরকম কি কি হবে না হবে, যেটা হয় একটা গ্রাম থেকে একটা ছেলে যখন চলে আসে প্রথমে একটা বড় সিটিতে, তখন সে এগুলো কোনো কিছু হয়তো বা জানে না। কেন? তার জন্য ওখান থেকে এই শহরে আসাটাই ছিল এক বিশাল চ্যালেঞ্জ। অন্যরা যেরকম অ্যাব্রোডে যায়, তার জন্য এটাই একটা অ্যাব্রোড যাওয়া। মা বাবা কি কান্নাকাটি করে, ছেলেটা বা মেয়েটা চলে বিদেশ আসছে, যাচ্ছে। হ্যাঁ বিদেশ যাচ্ছে, এইরকম একটা ভাইয়া ব্যাপারটা। হ্যাঁ, দিসের আগে অফ দিলে কি ভুল হবে? অফ দিস নোয়িং থিংস, অফ দিস হ্যাঁ, অফ দিস থিংস। গ্রামেটিক্যালি আসলে নোয়িং অফ দিস থিংস এভাবেও যদি বলেন, হ্যাঁ ভুল হবে না। এগুলোর কিছুই জানতো না আর এগুলো কিছুই জানতো না, জিনিস একই, যেভাবে খুশি বলেন। হ্যাঁ, মানে ওই যে বললাম না যে আমরা যখন এই যে বাংলা টু, আমি আপনাদেরকে একটা জিনিসই ধরিয়ে দিতে চাচ্ছি, আপনার জীবনে এরকম বাংলা থেকে ইংলিশ এরকম প্রয়োজন হবে না। আপনি যখন লিখবেন তখন ইংলিশে লিখবেন, তো আপনি দেখবেন যে বাংলা থেকে ইংলিশ করা কিন্তু অনেক আমরা কঠিন। যখন কিন্তু কোনো কিছু ওটা চিন্তা তো করি আগে হয় তো না বাংলাটা ভাইয়া, মাথায় আসে। আগে তো বাংলা লিখতে হয় আমাকে, তার আগে তারপর ওটাকে আমি আচ্ছা, এই যে স্যার আমরা তো কোনো আগামী কিছু জাস্ট বলার সময় কয়েকটা, তো আগে বাংলাটা মাথায় আসে, হ্যাঁ ফার্স্ট হ্যাঁ, বাংলাটাই এই ট্রান্সলেট জন্য করে ইউজ করতে। আমি আপনাদেরকে কি করেছি, প্রথম প্রথম বাংলাটাই দিয়েছি, বাংলাটাকেই বুঝিয়েছি। আস্তে আস্তে আমি আবার আপনাদেরকে বাংলা, যেমন আমি আপনাদেরকে ধরিয়ে দিয়েছি বাংলাটা, বাংলার ক্লাসিফিকেশন গুলোকে ক্লিয়ার করে দিয়েছি, বাংলা দিয়ে কিভাবে বুঝবো। আমি একটু আর কয়েকটা দিন যেতে দেন, আমি আপনাদের কাছ থেকে আস্তে আস্তে বাংলা কেড়ে নিবো। আপনাকে বুঝাইলাম বাংলা, কিন্তু আপনার কাছ থেকে আবার বাংলা কেড়ে নিবো, কারণ বাংলা পার্মানেন্ট কোনো সমাধান না, বোঝার জন্য বাংলা ইম্পর্টেন্ট। না না, মানে ভাই বাংলা ভাষা ভুলে দেওয়ার কথা বলতেছি না রে ভাই, মাতৃভাষা কেটে নেবেন স্যার। মানে ট্রান্সলেশন হবে না আর কি কি। একটা অবস্থা। 1952 সাল নিয়ে আসছে, 1952 সাল নিয়ে আসছে, মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মানে ভাষা শহীদ ভাষার হয়ে জন্য যাবে শহীদ করে। একটা অবস্থা। আর এখনকার যে বাংলার যে ভাষার অবস্থা, সবাই যেভাবে বাংলা টাংলা ইউজ করে, আর বাংলা যত কঠিন টঠিন অনেকে ইউজ করে, যেভাবে বাংলা ইয়ে করে, ওরা যদি আজকে বেঁচে থাকতো, সালাম জব্বার বরকত শফিক, ওরা বলতো রক্ত যা দিছি তা ব্যাগ দাও। সিচুয়েশনটা এরকম হয়ে যেত আর কি। হ্যাঁ, তো চলেন আমরা চলে আসি তাহলে। এই পর্যন্ত আমাদের কাছে গেল জীবনে বড় হওয়ার এবং পরিবারের দায়িত্ব নেওয়ার। দেখেন, হওয়ার নেওয়ার হ্যাঁ, ঘটনা এই কিন্তু জিনিসগুলো ঘটেছে। এগুলো খুবই কনফিউশন তৈরি করেছে। না হওয়ার নেওয়ার এগুলো তো আমরা বলেছি না, হওয়ার না, নেওয়ার যে এগুলো। বড় হওয়া আচ্ছা, মানে বড় হওয়া, গ্রো আপ, বা এটা এটা ঠিক যুগ মানে এটা গ্রো আপ তো বৃদ্ধি পাওয়া না ভাই, গ্রো আপ মানে বড় হওয়া হতে পারে, বৃদ্ধি পাওয়া হতে পারে। যদি এটা কচুর ক্ষেত্রে হয়, কচু তো গ্রো আপ মানে বড় হয়, এটা বৃদ্ধি পাওয়া মানে কচুর পরিমাণ বেড়ে যাচ্ছে, সাইজে বড় হচ্ছে। আর যদি মানুষ হয় তাহলে মানুষ হ্যাঁ, এটা বেড়ে যাচ্ছে, তাই না? মানে একটা মানুষ থেকে 4টা মানুষ হচ্ছে, ব্যাপারটা তা না তো, তাই না? আমরা তো কচু না ভাই, আমরা তো মানুষ না। আচ্ছা, আর নেন এখন ব্যাপারটা হলো, একজন দেখি যে তার নাকি 2টা বিড়াল আছে, তো একজন একটা বিড়ালের নাম রাখছে কচু, একটার নাম রাখছে ঘেচু। এটা কি ধরনের বিড়ালদেরকে নিয়ে মজা? বিড়ালের নাম একটা রাখছে কচু, একটা হচ্ছে ঘেচু, কেমন লাগে? আচ্ছা আর নেন, এখানে কি আমরা লিখতে পারি দেয়ার ইজ এ হোপ গ্রো আপ ইন লাইফ? আচ্ছা আমরা দেখি তাহলে, জীবনে বড় হওয়ার জন্য পরিবারের দায়িত্ব নেওয়ার একটা আশা ছিল। এই আশা কার ছিল? আমরা তো জানি সেলিমের ছিল, কিন্তু বাংলায় কি ইউজ করছে সেলিমের ছিল? বাংলায় কিন্তু ইউজ করে নাই। আপনাদেরকে কি আছে ছিল এগুলো আমি বুঝাইছিলাম, আছে ছিল, না হয়েছিল, না না না, এগুলো পড়ি নাই, হতাশ। এই সুব্রত আছে ক্লাসে? জি স্যার। সুব্রত আছে? স্যার সুব্রত, আপনার একটা দায়িত্ব, সেটা হচ্ছে আপনি আমার লাইভ গুলো থেকে খুঁজে আছে ছিল মানে আছের 2টো ভাগ, মানে সাবজেক্ট খুঁজে পেলে কি, না পেলে কি। হ্যাঁ, একটা বাক্য আছে না, ওই যে আপনার মনে আছে কিনা, সুব্রত এই লাইভটা তো অবশ্যই মনে করেছিলেন। আছে, এই যে সাবজেক্ট খুঁজে পেলে কি হবে আর সাবজেক্ট না পেলে কি হবে বলেছিলাম। এটা একটু সুব্রত কি এটা অ্যাটেন্ড করা হয়েছিল, কিংবা কারো এটা অ্যাটেন্ড করা হয়েছিল? সুব্রত নিকোচ। লাস্ট নিখোঁজ হয়ে গেছে। সুব্রতকে প্রশ্ন করা বিপদ, প্রশ্ন করলেই লাইন ডিসকানেক্টেড হয়ে যায়। আর দেখেন দেখেন আমরা একটু দেখাই, কিছু কিছু বাক্য থাকে, যেমন আমি যদি বলি
আমরা কিন্তু এটা স্ক্রিনশট নেওয়ার পরে আবার এটা এটা কিন্তু আমরা টোটাল ইয়াতে সেটে নিচ্ছি না আর কি। বাংলাদেশের অনেক সম্ভাবনা আছে। বাংলাদেশে অনেক সম্ভাবনাময় ছেলে মেয়ে আছে। আচ্ছা, আমি যদি বলি দেখেন বাংলাদেশের অনেক সম্ভাবনা আছে, আমি যদি বলি আমার একটা গাড়ি আছে, আমাদের আমাদের একটা গাড়ি আছে, উই হ্যাভ আ কার। আমাদের বাসায় একটা গাড়ি আছে, দেখেন আমাদের একটা গাড়ি আছে, আমরা প্রথমে আগে বলি আমাদের একটা গাড়ি আছে, উই হ্যাভ আ কার। এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? আমি যখন বলছি আমাদের বাসায় একটা কার আছে, এই কারটা কার আছে আমাদের বাক্যে কোনো তথ্য নাই। এই কারটা কার এটার কোনো তথ্য নাই। দেখেন আপনি যখন এই আছেকে প্রশ্ন করবেন কার বা কাদের দিয়ে প্রশ্ন করবেন, কার বা কাদের, এটা দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যাবে বলেন তো? সাবজেক্টের উত্তর পাওয়া যাবে। এখন আপনি প্রশ্ন করেন, প্রথম কথা হচ্ছে যে আমি যখন একটা কথা বললাম যে আমাদের একটা গাড়ি আছে, কার বা কাদের আছে? আমাদের। উত্তর পাইছেন? সাবজেক্ট, সাবজেক্ট আছে, তার মানে উই হলো সাবজেক্ট। আমাদের বাসায় একটা গাড়ি আছে, কার বা কাদের আছে? সাবজেক্ট নাই, সাবজেক্ট নাই। কিন্তু আপনি প্রশ্ন করেন তো কোথায় আছে? বাসায়। বাসায় আছে। দেখেন মানে সাবজেক্ট মানে কার বা কাদের বাদে অন্য যে কোনো কিছু দিয়ে প্রশ্ন হতে পারে, কিন্তু সেটা দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে। ঠিক আছে, তখন আপনি বুঝবেন সাবজেক্ট নাই, তখন আপনি কি করবেন? তখন দিয়ার ইজ বা দিয়ার আর দিয়ে হবে। এক্ষেত্রে কি হবে? দিয়ার ইজ অথবা দিয়ার আর, দিয়ার ইজ অথবা দিয়ার আর। তাহলে গাড়ি যদি একটা হয় তাহলে দিয়ার ইজ, গাড়ি যদি একের অধিক হয় তাহলে দিয়ার আর। তাহলে আমি যদি বলি আমাদের there is a car There is in at my house at our home or house, যাই বলেন না কেন। আচ্ছা, এখন আমরা একইভাবে এই উপরের বাক্যটাকে করে ফেলি। আমাদের উপরের বাক্যটা আমরা করে ফেলি, সেটা হলো বাংলাদেশের অনেক সম্ভাবনা আছে। কার বা কাদের আছে? বাংলাদেশের। বাংলাদেশের আছে। কার বা কাদের আছে? বাংলাদেশের আছে। তার মানে এখানে সাবজেক্ট পেয়েছি কি পাই নাই? পাইছি। সাবজেক্ট পেলে তার মানে ব্যাপারটা হচ্ছে সাবজেক্ট খুঁজে পেলে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, আর সাবজেক্ট খুঁজে না পেলে কি হবে? দেয়ার ইজ অথবা দেয়ার আর। তাহলে আমরা প্রথমে আগে করে ফেলি বাংলাদেশের অনেক সম্ভাবনা আছে। ঠিক আছে, আমরা সরি আমরা তাহলে কি করব? বাংলাদেশ হ্যাজ হবে না বিকাশ? বাংলাদেশ has possibility অনেক তো a lot of them, যেহেতু মিস্টার মোস্তফা লট অফটা পছন্দ করছে, সো বাংলাদেশ হ্যাজ a lot of। স্যার এখানে সম্ভাবনা হচ্ছে পসিবিলিটি আমরা দিলাম, পসিবিলিটি। এখন অনেক যেহেতু আছে, পসিবিলিটি কি হবে? পসিবিলিটিস। পসিবিলিটিস। আচ্ছা, বাংলাদেশ হ্যাজ a lot of possibilities। হ্যাঁ, অনেক সম্ভাবনা আছে বাংলাদেশে, মানে ভালো কিছু করতে পারে। মানে আপনি বলেন বাংলাদেশে কি হয়েছে? এখানে বাংলাদেশে অনেক সম্ভাবনাময় ছেলে আছে, ছেলে মেয়ে আছে। সম্ভাবনাময় ইংলিশ হচ্ছে সুন্দর একটা ইংলিশ হচ্ছে পটেনশিয়াল। পটেনশিয়াল মানে হচ্ছে যার কিছু একটা করার সম্ভাবনা আছে, সম্ভাবনাময়, পটেনশিয়াল। আমি যদি বলি লিখে দিন পটেনশিয়াল, আমরা অনেকে বলি পটেনশিয়াল। There are many potential। তাহলে আমি এখানে বলবো বাংলাদেশে। এখন দেখেন আপনি প্রশ্ন করেন কার বা কাদের আছে? স্যার স্যার এখানে প্রমিসিং ব্যবহার করা যাবে? হ্যাঁ, প্রমিসিং বলতে না, প্রমিসিংটা তো অন্য জিনিস। সম্ভাবনাময় যারা আছে তারা প্রমিসিং কিনা আমরা জানি না, অনেক মেধাবী। প্রমিসিং মানে হচ্ছে যারা মানে অঙ্গীকারবদ্ধ,
না মানে মানে ভবিষ্যতে যারা ভালো করবে বইতে এরকম না না লিখছে। না 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 ব্যাপারটা হচ্ছে প্রমিজিং জিনিসটা একটু আলাদা। আমি ওটাকে বলি, ধরেন এই ব্যাচে 10 জন স্টুডেন্ট আছে বা 10 জন লার্নার আছেন, এই 10 জনের মাঝে সবাই প্রমিজিং হবে না। এমন অনেকে আছে যারা মেধাবী, যারা পটেনশিয়াল, কিন্তু তারা প্রমিজিং নাও হতে পারে। সম্ভাবনাময় আর অঙ্গীকার করতে পারে না। আমি প্রমিজিং এবং অ্যাকাউন্টেবল এই দুটো কি এটা কি অনেকটা রিলেটেড? প্রমিজিং এবং আপনি ডেডিকেটেড বলতে পারেন। ডেডিকেটেড মানে প্রমিজিং আপনার তার মানে হচ্ছে যে আপনি মানে জিনিসটা খুব প্রত্যয়ী আর কি, যে হ্যাঁ ঠিক আছে আমি কাজটা করবো অবশ্যই সিনসিয়ার। এখানে অনেক অনেক লার্নার আছে যাদের অবস্থা শুরুতে খুব ভালো ছিল না, কিন্তু খুব ডেডিকেটেড ভাবে তারা লেগে থাকে। হ্যাঁ, তারা খুব প্রমিজিং লার্নার এখানে। আবার এমন অনেককে আমি দেখি যারা প্রথম 3-4 ক্লাসে আমি দেখে যাদেরকে বুঝেছিলাম তারা পটেনশিয়াল, সম্ভাবনাময়, কিন্তু তারা কালের গহ্বরে হারিয়ে গেছে, ঠিক নাই, তাই না? এই তাহলে এখন আমি এইটাকে কি করব, বাংলাদেশে অনেক সম্ভাবনাময় ছেলে আছে, তাহলে আমি কি বলবো, দিয়ার ইজ বলবো, দিয়ার আর বলবো, কারণ ছেলে তো একটা। দিয়ার আর বাংলাদেশ নাকি? এই এই ছেলেটা একটু হালকা মানে খাওয়া দাওয়ার ত্রুটি আছে। দিয়ার আর ছেলেটা পুষ্টিকর খাদ্য খেতে হবে। মেনি পটেনশিয়াল, দেয়ার আর মেনি, মেনি বলতে পারেন, আর লট অফ বলতে পারেন। দেয়ার আর মেনি পটেনশিয়াল বয়েজ এন্ড গার্লস, পটেনশিয়াল বয়েজ এন্ড গার্লস, বয়েজ এন্ড গার্লস আমরা সংক্ষেপে লিখলাম বয়েজ এন্ড গার্লস। কোথায়? ইন বাংলাদেশ। স্যার এটা কি এক্সামে লিখতে পারবো আমরা এইভাবে? না না, এই বিএনজি এভাবে তো লেখা যাবে না। ঠিক আছে, এটা জায়েজ নেই, মানে আমাদের জায়গার মানে অভাবে আমরা জায়েজ করে নিলাম আর কি, অভাবে করে। স্যার আমরা তো ভাবি যে আপনি যা লিখবেন সেটাই জায়েজ। হায় হায় আস্তাগফিরুল্লাহ। স্যার স্যার এই বয়েজ এন্ড গার্লস এইটার কোনো একটা ওয়ার্ড নাই যে একটা কইলে দুইটা বুঝবো? বুঝলাম না, এটা কি ধরনের চিন্তা ভাবনা আপনার, মানে বুঝলাম না। না স্যার, তাহলে আমরা যদি বাই চান্সে আপনাকে ওই নামে ডাকি, তাহলে আমি কেমনে বুঝবো আপনি কোনটা? এটা মুশকিল না? না এখানে তো বাংলাদেশের এখানে বোঝা যায়, দেশ উল্লেখ করে দিছে স্যার। এখানে যদি বলা যায় তাহলে বুঝবে যে ওই দেশের ছেলে মেয়ে, সেই জন্য একসাথে বলা যায় কিনা। মানে তার কথাটা অনেকটা এরকম যে পিপল যখন বলা হচ্ছে তখন তো ওমেন এন্ড মানে পুরুষ এবং মহিলা বোথ কে বোঝাচ্ছে, ওইরকম টাইপের সে কোনো একটা ওয়ার্ড জানতে চাচ্ছে আসলে। যেমন সন্তান বললে তো স্যার আমরা দুটাই বুঝতেছি, স্টুডেন্ট বলা যেতে পারে, চাইল্ড বলা যেতে পারে। না স্টুডেন্ট এখানে তো আসে না। এখানে ছাত্রছাত্রী উচ্চারণ করে না, এখানে ছাত্রছাত্রী কোনো ঠিক আছে, এই যে মানে জাহিদুর রহমান বিশিষ্ট মানে জ্ঞানী ব্যক্তি, শোনেন এখন ঘটনা হলো, আমি বলি পিপল মানে কিন্তু আসলে ছেলে মেয়ে উভয়ে বুঝাচ্ছে না। 100 জন ছেলে আমি এটাকে পিপল বলতে পারি, 100 জন মেয়ে আমি এটাকে পিপল বলতে পারি। পিপল মানে জাস্ট একের অধিক এটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, আর ব্যাপার হচ্ছে যে হ্যাঁ চিলড্রেন কিছু কিছু জিনিস আছে যেগুলোকে জেনারেলাইজ করে দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট এজ পর্যন্ত। যেমন আমি যদি বলি পার্টিসিপেন্ট, ছেলে নামে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমি যেমন এরকম কিছু কিছু আছে যেটা যেটা আছে সেটা সেটা আপনি ইউজ করতে পারবেন, যদি না থাকে আমি কিভাবে ইউজ করবো, তাই না? এরকম কোনো কিছু নাই। তবে হ্যাঁ, আপনি যেহেতু বললেন আমরা আবিষ্কার করার চেষ্টা করতেছি, হ্যাঁ, তবে ঘটনা অন্যরকম হয়ে যেতে পারে, বুঝছেন? এটা ইউজ করতে যে যত রুল তত ভুল। আপনি রুল আনার চেষ্টা করতেছেন, আপনি সমাজের শত্রু, শিক্ষার্থীদের শত্রু, নতুন নতুন রুল আনার চেষ্টা করতেছেন। যাই হোক, আমরা ক্ষমাশীল, ক্ষমা করে দিলাম। দেখেন এর ব্যাপার হচ্ছে এখানে এই বাক্যটার অংশটা কি বুঝতে পারছেন আপনারা? তাহলে একইভাবে আমি যদি বলি ভাইয়া কখন ইট ইউজ হয়? হ্যাঁ, ইট ইট ইজ রেইনিং, ইট ইজ কখন হচ্ছে, বা দিয়ার ইজ দিয়ার আর কখন হচ্ছে। ইন্ট্রোডাক্টরি ইট এবং ইন্ট্রোডাক্টরি দিয়ার আপনারা সবাই যে পড়েন, পাসপোর্ট গ্রামার পড়েন, আপনাদের বইটা আছে দেখেন, ওখানে ইন্ট্রোডাক্টরি ইট এবং ইন্ট্রোডাক্টরি দিয়ার নিয়ে কথা বলা আছে। আপনারা ওইটা একটু পড়িয়েন তো, আজকে এটা হোমওয়ার্ক, ঠিক আছে? আপনার ইন্ট্রোডাক্টরি ইট এবং ইন্ট্রোডাক্টরি দিয়ার পাসপোর্ট গ্রামারে সূচিপত্রতেই দেখবেন দেওয়া আছে, ওখানে যে পড়বেন। আচ্ছা, এটা একটা স্ক্রিনশট নেন তো শরীফুল। স্যার একটা ছোট্ট কোশ্চেন আছে। বলেন তো, আসছে না? স্যার পোটেনশিয়াল ওয়ার্ডটা কি আমরা শুধুমাত্র সম্ভাবনাময়ের ক্ষেত্রে ইউজ করতে পারবো? আমরা যদি বলি বিডি হ্যাজ আ লট অফ পোটেনশিয়াল, হয় না স্যার?
মানে সম্ভাবনার ক্ষেত্রে ইউজ করা যাবে না? lot of potentials, হ্যাঁ আপনি অনেক এটা potentials বলতে পারেন, lot of potentialities বলতে পারেন, ওকে হ্যাঁ potentialities বলতে পারেন। পাসপোর্ট গ্রামার কি দেখবো স্যার? ওখানে ওই যে ইন্ট্রোডাক্টরি ইট অথবা ইন্ট্রোডাক্টরি দিয়ার অপশন আছে, হ্যাঁ মানে ইন্ট্রোডাক্টরি ইট আর ইন্ট্রোডাক্টরি দিয়ার মানে দিয়ার এবং ইটের কোনো মিনিং নাই, জাস্ট বাক্যে ব্যবহার হয়, কিছু একটা দিয়ে শুরু করতে হয়, এই একটা বিষয়। যেমন আপনারা অনেক সময় দেখবেন যে আচ্ছা মনে করি যেমন এই যে কুরআন শরীফে দেখবেন যে কিছু জিনিস এরকম লাস্টে যে শুরু হয়েছে পরে দেখা যাচ্ছে যে ওই লাস্টে যে এরকম নুন সাকিন দিয়ে এরকম করে দেওয়া হয়েছে ওটা পরেরটা থেকে আবার এখান থেকে শুরু করছে, এখানে ফুল স্টপ হয়তো হয়ে গেছে, ঠিক আছে, উপরে এরকম ছোট্ট করে দেওয়া আছে, হ্যাঁ ঠিক আছে, তো এখান থেকে পরে যে এরকম দেখা যাচ্ছে নীল্লাজিনা এরকম ভাবে শুরু করেছে, যাই হোক ওটাতে আমরা না গেলাম, ঠিক আছে, ঝামেলা হতে পারে, আল্লাহ কত যে এটা ওয়াকফ বলে আর কি। হ্যাঁ ওয়াকফ বলে আমি জানি রে ভাই, বুঝলাম না, আমি চিন্তা করলাম এখানে আরো হয়তোবা সুফি ব্যক্তিরা আরো বেশি আছে, পরে কি বলতে চাই যে ব্যাপারে জ্ঞান কম, ও ব্যাপারে বলতে না যাওয়াই ভালো, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। সো লাইস এন্ড জেন্টলম্যান চলেন তাহলে আমরা একটু যাই। জীবনে বড় হওয়ার এবং পরিবারের দায়িত্ব নেওয়ার একটা আশা ছিল, তাহলে আমরা কি বলবো? আশা ছিল, কার ছিল? যদি দেখেন আছে যদি হয় তাহলে হ্যাভ অথবা হ্যাজ, যদি আছে না হয়ে যদি এটা ছিল হয় তাহলে যখন সাবজেক্ট খুঁজে পাওয়া যাবে tখন কি হবে? হ্যাড। আর সাবজেক্ট যখন খুঁজে পাওয়া যাবে না তখন কি হবে? দেয়ার ওয়াজ অথবা দেয়ার ওয়্যার, ঠিক কি না? তাই না? একই যে। তাহলে আমি যদি বলি একটা আশা ছিল কি হবে? There was a hope. There was a hope. একটা আশা ছিল, কি আশা ছিল? Grow up. জীবনে বড় হওয়ার। টু তো লাগবে, কারণ হওয়ার, চলার, ফেরার, খাওয়ার, যাওয়ার, মনে আছে? তাহলে জীবনে বড় হওয়ার, তাহলে বড় হওয়ার টু বি অথবা টু গ্রো বলতে পারেন, ঠিক আছে, টু গ্রো দিলে গ্রো আপ দিতে হবে। তাহলে আমি যদি বলি জীবনে বড় হওয়ার, টু বি গ্রেট, মানে যখন আপনি বড় হওয়ার বলবেন তখন টু গ্রো আপ বললে আসলে কি হয় যে আসলে আমরা তো গ্রেট এর কথা বলবো আবার পরে, যেটা বড় হওয়া ওটার ক্ষেত্রে একটু কেমন যেন হয়ে যাবে, ওই জন্য আমরা টু বি আমরা ইউজ করছি, টু বি গ্রেট। তাহলে এখানে আমাদের কি আছে? জীবনে বড় হওয়ার এবং পরিবারের দায়িত্ব নেওয়ার একটা আশা ছিল। There was a hope to be great and পরিবারের দায়িত্ব নেওয়া, and এটা টু টেকও দিতে পারেন, টেকও দিতে পারেন। টেকেন দিলাম স্যার, না স্যার না এখানে তো এই যে এই ফর্মুলার যেটা আছে এটাকে ইউজ করতে হবে। আপনি টুটাকে কমন রেখে আপনি এখানে বলতে পারেন টু বি গ্রেট এন্ড টেক রেসপন্সিবিলিটি, পরিবারের দায়িত্ব, ওনারশিপ বলতে রেসপন্সিবিলিটি আর কি, ওকে, মানে রেসপন্সিবিলিটি ওনারশিপ আবার অন্যদিকে চলে যায় যে পরিবারের কর্তৃত্ব হাতে নেওয়া, আসলে কর্তৃত্ব না, এটা আসলে দায়িত্ব নেওয়া। হ্যাঁ, টু টেক, দেখেন তার রেসপন্সিবিলিটি হবে না, হাই হাই জি এইটা আমার লিখতে যে লাগে না, এত আই টেক দ্য রেসপন্সিবিলিটি, হ্যাঁ দ্য রেসপন্সিবিলিটি অফ ফ্যামিলি। কেন আমাদের এখানে এরকম হলো? আমরা ওই যে বলেছি প্রিপজিশনের আগে যেটা হয় যে এটাতে তো একটা দা হয়, দ্য ডিসিশন অফ গভর্নমেন্ট, তাই না? মনে আছে? আচ্ছা, and take the responsibility of family, কিন্তু বাট স্যার ইন লাইফটা কই গেল? লাইফে প্রথমে দেয়া যাক ইন লাইফ, হ্যাঁ এই যে এই জায়গায় বাট কি বলেছে? কিন্তু জীবন তার কাছে খুব অদ্ভুত মনে হতে শুরু করলো। লাইফ বিগেন ইজ যে কোনো কিছু মনে হওয়া, যেমন আমার কাছে
ব্যাপারটা আমার কাছে এই বিহেভিয়ারটা খারাপ লাগে। দিস বিহেভিয়ার আমেরিকান ইংলিশ এটা খারাপ লাগে, যে কোনো কিছু খারাপ লাগা বা এই জাতীয় একটা সুন্দর ইংলিশ আছে সিম টু, তাহলে এটা সিমের জায়গায় কি হবে সিমস টু। হ্যাঁ, যেমন আমি যদি বলি এটা আমার কাছে খারাপ লাগে, ইট সিমস টু মি ভেরি ব্যাড, এটা আমার কাছে খুব খারাপ লাগে। কি বললাম? ইট সিমস টু মি ভেরি ব্যাড, ইট সিমস টু মি অকওয়ার্ড, এটা আমার কাছে অকওয়ার্ড মানে তো মানে অপ্রস্তুত হওয়া একটা ব্যাপারটা এরকম ব্যাপারটা থাকে। তো ইট সিমস টু মি অকওয়ার্ড, এটা আমার কাছে অকওয়ার্ড লাগে। হ্যাঁ, তাহলে আমি যদি বলি এটা আমার কাছে খুব বিরক্তিকর লাগে, ইট সিমস টু মি ভেরি ডিস্টার্বিং, ভেরি অ্যানোয়িং। এটা যদি বলি তার কথা বললে ভেরি স্ট্রেঞ্জ বলা যাবে। ইট সিমস টু মি স্ট্রেঞ্জ, হ্যাঁ অদ্ভুত লাগে। আমরা ওটাতে আসছি, আমরা জাস্ট খালি এই সিমস টুর ব্যাপারটা খালি ইউজ আগে করি। তাহলে এই বিহেভিয়ারটা আমার কাছে খারাপ লাগে, দিস বিহেভিয়ার সিমস টু মি, আমার কাছে এই ব্যাপারটা অদ্ভুত লাগে। দিস বিহেভিয়ার সিমস টু মি স্ট্রেঞ্জ, অদ্ভুত। ক্লিয়ার? তারপরে আমরা সিমস টু ইউজটা বুঝতে পারলাম, ঠিক আছে? আমি যদি বলি যে এই কাজটা আমার কাছে খুব কঠিন মনে হয় না, তাহলে ইট সিমস টু হবে না ইট ডাজন্ট সিম টু হবে? হ্যাঁ, ইট ডাজন্ট সিম টু মি ভেরি টাফ, এটা আমার কাছে খুব কঠিন লাগে না, ইট ডাজন্ট সিম টু মি ভেরি টাফ। যেমন আমি যদি জাহিদকে জিজ্ঞাসা করি, জাহিদ সারাদিন বাইরে ঘুরে বেড়ানোটা আপনার কাছে কেমন লাগে? জাহিদ বলবো ইট ডাজন্ট সিম টু মি ভেরি টাফ, ইট সিমস টু মি ভেরি ফ্যান্টাস্টিক। স্যার সিমস এর আগে কি টু হইতে পারে? না, আগে তো ট্রু হবে না, টুটা পরে হবে। ওকে, ঠিক আছে। তাহলে আমি যদি বলি বাট, স্যার এখানে বলেন অ্যাপিয়ার ব্যবহার করা যায় না? হ্যাঁ হ্যাঁ অ্যাপিয়ার্স, আপনি হ্যাঁ সিমস এর স্থলে হ্যাঁ পরিবর্তে অ্যাপিয়ার্স। দিস বিহেভিয়ার মানে ইট সিমস টু মি না ইট অ্যাপিয়ার্স টু মি ভেরি ব্যাড আপনি বলতে পারেন, তবে অ্যাপিয়ারের থেকে সিমটা সুন্দর। এটা প্রচুর ইউজ আপনি দেখতে পারবেন। হ্যাঁ, তো আমি যেটা বলি যে কিন্তু তার কাছে জীবন তার কাছে অদ্ভুত মনে হতে শুরু করলো। বাট কি অদ্ভুত মনে হতে শুরু করলো? লাইফ began seems to very strange to him. আচ্ছা, আমরা নরমালি শুরু করা ইংলিশ স্টার্টই দেই, তাহলে স্টার্ট থেকে আমরা কি বলবো? স্টার্টেড। লাইফ স্টার্টেড এন্ড মনে হতে শুরু করা যে কোনো কিছুর ইংলিশ কি? সিম। আচ্ছা, স্টার্ট রাইটিং মনে আছে? এই যে সিম হতে পারে, দেখেন ওই যে সিম হতে পারে, সিমের আগে টু হতে পারে। মিস্টার মোস্তফা মনে হয় জিজ্ঞাসা করেছিলেন যখন টু সিম হবে, কিন্তু আপনি বলেছিলেন সিমস এর আগে টু হবে কিনা। সিমস এর আগে তো টু হতে পারে না, টুটা পরে। কিন্তু টু সিমটাকে যখন ভার্ব হিসেবে ইউজ করছেন তখন কিন্তু টু হতে পারে। ঠিক আছে, তাহলে ব্যাপার হচ্ছে দেখেন লাইফ স্টার্টেড মনে হতে শুরু করা, এখন এটা সিম থেকে কি হয়ে যাবে? সিমস। স্টার্টেড পর ভার্বের সাথে কি হয়? ও আচ্ছা আচ্ছা, ভেরি গুড। লাইফ স্টার্টেড সিমিং, লাইফ স্টার্টেড সিমিং টু মি। এটা কি তার নিজের কাছে বলছে? তার কাছে। ও সিমিং টু হিম, তার কাছে সিমস টু হিম, সিমস না ভাই, সিমিং টু। লাইফ স্টার্টেড সিমিং টু হিম। Wow, nice. Thank you for making my day. আচ্ছা, তাহলে ব্যাপার হচ্ছে হলো কেন স্যার? হ্যাঁ, স্যার এটা সিমিং হলো কেন? স্টার্টের পর ভার্বের সাথে আইএনজি। স্টার্ট রাইটিং, স্টপ রাইটিং, স্টার্ট সিঙ্গিং, স্টার্টের পর ভার্বের সাথে আইএনজি। এটা কেন হয় আমরা ইনফিনিটিভ ক্লাসে বলেছিলাম, যেটা কি মিস করেছিলেন? এখন বুঝে থাকলে অ্যাট লিস্ট বলেন যে হ্যাঁ বুঝতে পারছি। স্যার এখন বুঝতে পারছি। ও এটা কি সুফিয়ান? আমি তো মনে করছি মানে কোনো সম্মানিত ব্যক্তি, আমি এই জন্য, আপনিও সম্মানী মানে, কিন্তু অনেক সিনিয়র মনে করছি, এই জন্য আমি খুব ইয়া করে বলতে। আপনি না সব ক্লাস করছেন? হ্যাঁ স্যার করছি স্যার, আমি বলতেছি স্টার্টেড টু সিম, এটাও তো বলা যায়। এটা জায়েজ আছে বাবু, জায়েজ, হ্যাঁ হালাল হবে, সমস্যা নাই। তাহলে বাট লাইফ স্টার্টেড সিমিং টু হিম
ভেরি স্ট্রেঞ্জ। অনেক অদ্ভুত, তাই না? ভেরি স্ট্রেঞ্জ। অড হতে পারে, স্ট্রেঞ্জ হতে পারে। হ্যাঁ, তবে এখানে স্ট্রেঞ্জটা দেন, অডটা একটু বেশি খারাপ। হ্যাঁ, মানে অড বলতে জিনিসটা হচ্ছে যে অড জিনিসটা একটু অন্যরকম, ঠিক আছে? মানে এটা হচ্ছে বাংলা ভাষা বেখাপ্পা। বেখাপ্পা, আনকালচার্ড আমি বলতে যাচ্ছিলাম। দেখছেন আপনি বেখাপ্পা বলছেন, হ্যাঁ এটাই, এডি আমি বলতে যাচ্ছিলাম। শুনেন, এন্ড ব্যাপার হচ্ছে ladies and gentlemen, life started seeming to him very strange. হ্যাঁ, ঠিক আছে স্যার এখানে আপনি স্টার্টের এর এইখানে জায়গায় বিগিন দিতে পারতাম। হ্যাঁ, বিজ্ঞান আপনি দিতে পারেন, কারণ নতুন করে শুরু হলো বিজ্ঞান, পাস্ট ফর্ম দিতে পারতেন, সমস্যা নেই। আমরা স্টার্টেড দিলাম, সমস্যা নেই। তবে ব্যাপার হচ্ছে বিজ্ঞান মানে প্রথমবার শুরু হওয়া, আর স্টার্ট মানে যে কোনো সময় শুরু হওয়া, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, প্রথমবার শুরু হলে বিগিন। যেমন আপনি একটা নতুন প্রজেক্ট শুরু করছেন, অথবা আপনি যখন একটা অফিসে নতুন জয়েন করলেন, ওটার ফার্স্ট ডেতে আপনি হচ্ছে ইউ আর বিগিনিং ইউর অফিস। কিন্তু এরপর থেকে প্রতিদিন 9:30 আপনার অফিস হচ্ছে, ইউ আর স্টার্টিং ইউর অফিস। আমি যখন আপনাদের কোর্স শুরু করলাম, প্রথম দিন আই বিগ্যান ইউর কোর্স, বাট নাও এভরি ডে, দ্যাট মিন্স এভরি সানডে, টিউসডে এন্ড ওয়েডনেসডে এন্ড থার্সডে, আই স্টার্ট ইউর ক্লাস, আই স্টার্ট ইউর কোর্স। ওকে, প্রতিদিন ভাইয়ার ক্লাসে একটা একটা নতুন জিনিস শেখা যায়। ইয়েস, আসলে এই দুইটা ওয়ার্ড আসলেই মজা পেলাম। আচ্ছা, ওই বিগিনার, যেহেতু আপনি ইউএস বেসড অনেকের সাথে হয়তো বা কাজ করেন, তাদের অনেকে দেখবেন যেটা কিন্তু কমেন্টসও ইউজ করবে, ঠিক আছে? ওই একই জিনিস, স্টার্ট, এই দুটো একই, স্টার্ট আলাদা। হ্যাঁ, এখন আর একটা জিনিস আমরা বলি, ছোটবেলা থেকে আমরা যেটা জেনে এসেছি, আমরা কয়েকদিন পর পাংচুয়েশনে যে শিখবো, সেটা হচ্ছে এন্ড, অর, বাট, এগুলোর আগে কোনো কমা টমা দিতে হয় না, তাই না? জেনে রাখেন, এগুলোর আগে কমা হয় কিছু কিছু ক্ষেত্রে হয়, কিছু কিছু ক্ষেত্রে না। এটা দেওয়াটাই রাইট, কিন্তু আমরা না দিতে দিতে অভ্যাস, আমরা না দিতে দিতে অভ্যাস করে ফেলেছি। হ্যাঁ, এটার আগে কমা হবে। যেমন আমরা যদি বলি যে আই হ্যাভ, ধরেন আই টেক, আপনি বললেন আই টেক ক্যারট, কমা, cucumber and eggs in my lunch. আপনি যদি এটা বলেন, এখানে এন্ড এর আগে কমা দিতে হবে। এন্ড এর আগে কমা না দিলে কিউকাম্বার আর এগস একই জিনিস বুঝাবে, এটা হচ্ছে গ্রামার, ঠিক আছে? কিন্তু দুইটা জিনিস হলে কমা লাগবে না, কিন্তু তিনটা জিনিস যদি ছোট ছোট হয় তাহলে কমা দিতে হবে। কিন্তু আমরা এটা ছোটবেলা থেকে না দিয়ে অভ্যস্ত। হ্যাঁ, কিন্তু আপনি যখন যারা বই টই লেখে, প্রুফ রিডিং অনেক কিছু করতে গেলে আপনি দেখবেন যে এটা একদম বাধ্যতামূলক, ঠিক আছে? এটা অনেক ডিটেইল, একটা কোর পার্ট, যেটা আমাদের বাংলাদেশে কোনো রাইটিং সিস্টেম কোনো কিছুতে আমরা ওইভাবে ইয়া করি না। হ্যাঁ, আমরা ওইভাবে হ্যাবিচুয়েটেড না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু দুইয়ের পরে এন্ড হলে কমা হবে। হ্যাঁ, 2 এর অধিক হলে এন্ড এর পর কমা হবে। কিন্তু যদি দুটাই আবার আমরা পাংচুয়েশনে যে শিখবো, দুটো যদি আবার প্রিন্সিপাল ক্লজ হয়ে যায়, তাহলে আবার একটা এন্ড হলেও কমা হতে পারে, একটা বাট হলে, একটা অর হলেও কমা হতে পারে, সেটা আমরা জানবো। আমরা আজকে জাস্ট একটু শিখলাম অল্প কিছু, ঠিক আছে? তা আমরা দেখেন ভেরি এক্সটেন্স, আমরা মোটামুটি বুঝতে পারছি এই লাইনটা। আচ্ছা, ফাইন, তাহলে আমাদের চলেন আমরা এটাকে তো জানলাম। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন আমি এর আগে মনে হয় বলেছিলাম কিনা, আচ্ছা আমি মনে হয় বলেছিলাম আপনাদের ক্লাসে, নাকি জিডব্লিউআর 1 এ বলেছিলাম, অলমাইটি হি না শি? হি। কেন হি? অলমাইটির সম্বন্ধে কোন রিলিজিয়াস কোন স্ক্রিপচার বা কোনো কিছুতে বলা আছে যে অলমাইটি একজন ছেলে? না, কিন্তু শক্তি, যে হি মানে পুরুষের শক্তিটা অনেক এক্স্যাক্টলি। আমি এটা কি বলেছিলাম কোন লেকচারে বা কোনো কিছু? আমি লাইভে এর আগে কয়েকটা লাইভে না স্যার, আমাদের এখানে এটা লাইভে শুনিনি ভাইয়া, এটা আমি ইসলামিক ওয়েতে এটা। ওকে ওকে, ইসলামিক ওয়েতে। আচ্ছা, ভেরি গুড। এখন আমরা চলে আসি যে ইংলিশের লজিক কি, হি কেন? কারণ এটা নিয়ে তো কোশ্চেন উঠতে পারে যে হাউ ডু আই নো দ্যাট অলমাইটি ইজ মেল অর ফিমেল, বিকজ ইট ইজ নট মেনশনড এনিওয়্যার। প্রথমে শুনলে অনেকে আট করবে এটা কি ধরনের প্রশ্ন, বাট এই প্রশ্নের সম্মুখীন আপনাকে অনেকে করতে পারে যে ওয়াই ইউ আর ইউজিং হি। ইভেন আপনি যদি বাক্যের মাঝেও, যদি অনেক জায়গায় আমরা বাক্যের মাঝে হিম ইউজ করি না, অথবা হিজ ব্লেসিং আমরা বলি না, আই হোপ দ্যাট অলমাইটি উইল গিভ ইউ
হিজ ব্লেসিং, এই হিজটা বাক্যের মাঝে ইউজ করলেও এটা এইচ ক্যাপিটাল হয়ে যায়। ঠিক আছে, এটা কেন হয়? এই হি বলতে আসলে কি বোঝায় দেখেন, অলমাইটিকে এই জন্যই এটা একটা সিম্বল, একটা রিপ্রেজেন্টেশন। কারণ অলমাইটি আপনি নর্মালি বুঝেন অলমাইটি সিম্বলাইজেস পাওয়ার, আর হি সিম্বলাইজেস পাওয়ার। মানে আপনি চিন্তা করেন তাহলে মেয়েদের কি শক্তি নাই? না, মেয়েদেরকে শক্তি দিয়ে তাদেরকে নিরূপণ করা হয় না, তাকে দেখানো হয় না, মেয়েদেরকে বিউটি দিয়ে দেখানো হয়। যেমন বাংলাদেশ, শি ইজ ভেরি বিউটিফুল। আমরা কেন একটা কান্ট্রি, একটা রিভারের ক্ষেত্রে শি বলি? কেন? এগুলো বিউটিকে সিম্বলাইজ করে, যার ফলে একটা কান্ট্রি বা যে কোনো প্লেসকে আপনি শি হিসেবে ইউজ করা হয়। কেন? এটা সৌন্দর্য, মেয়েদেরকে সৌন্দর্যের রিপ্রেজেন্টেশন হিসেবে দেখা হয়, আর ছেলেদের পাওয়ার, রাইট? তার মানে আপনি নর্মালি কোন একটা কান্ট্রি যখন বলবেন, যেমন আপনি বলবেন বাংলাদেশ ইজ লোকেটেড ইন সাউথ এশিয়া and she is really blessed with so many historical beauties. She is, আপনি যখন প্রোনাউন ইউজ করছেন she, it না কিন্তু she। কেন এখানে she ইউজ করা হলো? বিকজ she symbolizes ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন না, she কে একভাবে ইয়া করা হচ্ছে, রিপ্রেজেন্ট করা হচ্ছে, আর হি কে আরেকভাবে। শিপের ক্ষেত্রেও কিন্তু শি হয়, আমি যেটা মানে শিপ মানে জাহাজ টাহাজের ক্ষেত্রে ওটা ওই যে বিউটিকে সিম্বলাইজ করে, ওটা পাওয়ার না। আর যেহেতু কথা উঠছে এটা একটা আমি জিনিস, মনে করছি ভাইয়া এটা হচ্ছে ওই যে আমরা মা হচ্ছে যে একটা ধারণ করতে পারে, যেমন একটা কান্ট্রির মানুষ ধারণ করতে পারে, শিপ ধারণ করতে পারে, একটা নারী যেমন ধারণ করতে পারে, ক্ষমতাটা আছে, এই জন্য শীটা হয়। আমি একটা লেকচারে মানে এটা অনেক ভাবেই ব্যাখ্যা করা যায়, বুঝছেন, অনেক ভাবে ব্যাখ্যা করা যায়। জি মিস্টার মুস্তাফা কিছু বলছিলেন। হ্যাঁ, এই যে আর্মিতে আপনার মহিলাদেরকেও স্যার বলা হয়। হ্যাঁ, ইভেন এটা এখন কি- আমাদের পলিটিক্সেও সভাপতি বলা হয়, আর সভানেত্রী বলে কোনো কিছু নাই। তারা আস্তে আস্তে কিছু জিনিস হচ্ছে কি ডিসক্রিমিনেশন থেকে বের হয়ে আসছে, ডিসক্রিমিনেশন থেকে আস্তে আস্তে বের হয়ে আসছে। যেমন কিছু জিনিস, যেমন আমরা আগে কি তাহলে কি বলতাম? স্যার এই যে আমরা মেয়েদেরকে শি বলে এটা আসলে ডিসক্রিমিনেশন? এখানে তাহলে বের হয়ে আসা উচিত না আমাদের? না 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 না, ডিসক্রিমিনেশন কিছু কিছু জায়গায় হচ্ছে যে আপনি শি বা হি কে দিয়ে আপনি বুঝাচ্ছেন, সেটা কোনো সমস্যা না। ডিসক্রিমিনেশন আর রিকগনিশন দুটো আলাদা জিনিস। ডিসক্রিমিনেশন হচ্ছে আমি আপনাকে দিচ্ছি না, যেমন কি আপনি মিস্টার বলছেন, মিস্টার বলছেন আর মিসেস বলছেন। মিস্টার বললে আপনি সাথে সাথে বুঝতে পারছেন না, মিসেস যখনই বলছেন আপনি বুঝতে পারছেন সে ম্যারিড, সে আনম্যারিড কিনা। কিন্তু মিস্টার যখন বলছেন আপনি কি বুঝতে পারছেন সে ম্যারিড না আনম্যারিড? তাহলে একটা মেয়েকে আপনি এইটা একটা লাগিয়ে দিচ্ছেন, ছেলেদেরকে কেন দিচ্ছেন না? কিন্তু মানে ওই মেয়েকে কিন্তু মিস্টারে আমরা আনিনি, আমি আনছি মিসে, মিসে চলে আসছি। এখন আমি কিন্তু মিস্টারে কিন্তু আনিনি, কিন্তু ওখানে স্যারে কেন এখানে আসলো? এখানে এটা হলো দুইটা কথা। ভাগ আছে, এখানে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে মিস্টার, একটা হচ্ছে মিসেস, একটা হচ্ছে মিস। হ্যাঁ। আনম্যারিড হলে আমরা মিস বলছি, ম্যারিড হলে মিসেস বলছি। আর এখানে ম্যারিড আনম্যারিড সবার ক্ষেত্রে মিস্টার বলছি। তাহলে ছেলেদের ক্ষেত্রে এক্সপোজ করছেন না, লুকিয়ে রাখছেন, মেয়েদের ক্ষেত্রে কেন এক্সপোজ করে দিচ্ছেন? না, এখন মানে চেঞ্জ এগুলো- করছে। না না স্যার, আমার কথা হলো যে এখন তো তারা চেঞ্জ করছে, চেঞ্জ করে বিবাহিত অবিবাহিত সবাইকে তারা ইতে লিখছে। এই যে এখন মিস সব জায়গায় মিস এবং সব জায়গা মিস্টার। থেকে। কিন্তু তারা তো মিস্ট এমআর এ আনে নাই, কিন্তু ওখানে ম্যাডাম বাদ দিয়ে শুধু স্যারে কেন নিয়ে আসলো? সে তো অন্য কোনো ওয়ার্ড, এমন কোনো ওয়ার্ডে নিয়ে যেতে পারতো, কিন্তু সে স্যারে কেন নিয়ে আসলো? মানে আচ্ছা, এটাকে তাদের একটা রিপ্রেজেন্টেশন, আমরা ওই যে ক্লিবলিঙ্গ পড়েছি তাই না, আমাদের জি। জেন্ডারের অনেকগুলো যেমন ভাগ, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লিবলিঙ্গ, উভয়লিঙ্গ। কিছু কিছু জায়গাতে তারা এমন এটাকে একটা ডেজিগনেশন হিসেবে তারা শো করছে। যেমন আমি যখন বলবো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এটা ছেলে বা মেয়ে কোনো কিছু বুঝায় না। তো তারা যখন দেখলো যে আস্তে আস্তে জিনিসটা ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম অনেক ঝামেলা হয়ে যাচ্ছে, তো তারা একটা জিনিসকে এরকম রিপ্রেজেন্ট করলো, এটা একটা ডেজিগনেশন স্যার। এটাকে স্যার ম্যাডাম আমরা প্রথমে ভাগ করে ফেলেছিলাম, জিনিসটা একটা ডেজিগনেশন, সভাপতি। তার মানে এই সভার যে প্রধান, কিন্তু আমরা সভাপতি সভানেত্রী দুটো ভাগ, এই বারবার ক্লাসিফিকেশন, কিছু জিনিস ওরা ডেজিগনেশন বেস্ট করে দিয়েছে। এটা একটা ডেজিগনেশন, এটা কোনো নারী পুরুষ যে কেউ হতে পারে। সভাপতি চেয়ারপারসন বলা হয়, চেয়ারপারসন মানে মেল ফিমেল দুটাই বোঝায়। দুটাই বোঝায়। এখন চেয়ারম্যান, চেয়ার ওম্যান এভাবে তো বলা যায় না, তো এই জন্য চেয়ারপারসন, চেয়ারপারসন বলে, অথবা অনেক জায়গায় সংক্ষিপ্ত বলে চেয়ার, শুধু চেয়ার বলে। হ্যাঁ চেয়ার বলে, হ্যাঁ চেয়ার, মানে এটা চেয়ার বলতে হি ইজ দ্য চেয়ার। জাহিদ আসলে কেদারা 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 দেখছেন, কি? সে আমাদের অফিসের কেদারা নাকি? হায় রে হতাশ, আল্লাহ, চেয়ারপারসন শুনলে কি বলবে। আর যাই হোক, 11:36 বেজে গেছে, আমি বুঝলাম না
তা আপনারা যে কাজটা করবেন বাকি অংশটা আপনারা সম্পূর্ণ দেখবেন, যদি কোনো প্রবলেম থাকে আগামীকাল আমরা এটাকে আবার কাজ করবো। এই শরীফুল একটা ছবি নেন তো। আগামীকাল না আগামী পরশু স্যার। হোমওয়ার্ক দিয়ে দেন আমাদেরকে একটু। দিছে হ্যাঁ, তো হ্যাঁ, দিছে তো পাসপোর্ট টু গ্রামার, ইন্ট্রোডাক্টরি ইট অ্যান্ড দেয়ার। হ্যাঁ হ্যাঁ স্যার এটাই শুধু। হ্যাঁ হ্যাঁ স্যার অ্যাবয় নেমিং কি লেখা যায় মনে হয়? হ্যাঁ অ্যাবয় নেমিং, নেমটের স্থানে কি নেমিং লেখা যায়? অ্যাভয়েড নেমিং, নেমিং তো লেখা যাওয়ার কথা, নেমিং রাইট, অ্যাভয়েড নেমিং তাই না? আপনি বলতে চাচ্ছেন নেমিং একটু ঝামেলা আছে, নেমিংটা ইউজ করা যাবে না, কারণ এটা বইতে দেখছি এজন্য। নেমিংটা কাইন্ড অফ হচ্ছে ইউ আর দ্য প্রসেস অফ সেটিং দ্য নেম। হ্যাঁ, নেমিং জিনিসটা হচ্ছে একটা নামকরণ করা একটা বিষয়, ঠিক আছে? এটা নেমিং বললে একটু অন্যদিকে চলে যায়। হ্যাঁ, এটা আপনি দেখা যাচ্ছে যে এটা নেমলি বলবেন ঠিক আছে, নেমড বলবেন ঠিক আছে, কিন্তু নেমিং বললে আসলে নামকরণের দিকে চলে যায়। ফর এক্সাম্পল, সামথিং ইজ নট নেমড, ইউ আর নেমিং দ্যাট। হ্যাঁ, যেমন একটা নতুন জায়গায় কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করলো, তখন এটা কিন্তু কলম্বাসদের হাতে ছিল, বা ভিক্টোরিয়া যখন ক্ষমতা ছিল তাদের হাতে ছিল, তারা এটার নাম কি দেবে। তারা যদি এটার নাম দিত উত্তর গরু বা উত্তর ছাগল, তাহলে এটার নাম হতো দ্য পাওয়ারফুল কন্টিনেন্ট অফ দ্য ওয়ার্ল্ড, কি উত্তর ছাগল, নর্থ ছাগল, সাউথ ছাগল, এটাই হতো। তারা নামকরণ করেছে আমেরিকা, এই জন্য এটা আমেরিকা এটাই হয়েছে। বুঝতে পেরেছেন না? তার মানে কি, নাম মূলত। হ্যাঁ এটা এটার নাম। হ্যাঁ, জাহিদের নাম যদি হতো যে কেহরমান, তাহলে জাহিদকে আমরা কেহরমান বলে ডাকতাম, তাই না? বুঝতে পারছেন? জাহিদ, ঠিক আছে, এই আর কি বিষয়। অথবা তার নাম যদি আমি যদি শাহজাদা মুস্তফা, ও এটা তো আমি সুলতান সুলেমান থেকে আসছি মনে হয় না, আচ্ছা, অথবা তার নাম যদি হতো ইব্রাহিম পাশা, তাহলে আমরা তাকে ইব্রাহিম পাশা বলেই জানতাম। পাশার মতো আজকে আপনাকে লাগতেছে স্যার। কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি কি দেখেন স্যার? আপনি এত দেখেন কি, আরে আপনি এটা কোর্সে ফোকাস করবেন। আচ্ছা, ওকে ফাইন। তো যাই হোক, আমরা মোটামুটি এটা হয়ে গেছে। ইব্রাহিম পাশা হয়ে আমি মরতে চাই না, রাতের বেলা আমাকে কেউ দড়ি দিয়ে এরকম ফাঁসি দিয়ে মারবে, আমি চাই না, সমস্যা নাই। লadies and gentlemen, আপনাদের যে কাজটা হবে সেটা হলো যে এটাকে নিয়ে আপনারা কাজ করছেন, পাশাপাশি আপনাদেরকে একটা ছোট্ট পড়াশোনা আমি দিব আগামী দিন আপনাদের। প্রজেক্ট Participle- দিলেন। ও আচ্ছা আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কথা, ladies and gentlemen, আগামীকাল আমরা একটা ক্লাস করব। কম্বাইন আগামীকাল কম্বাইন। এই কম্বাইন ক্লাসটার সুবিধা কি, আমরা ক্লাস করব, আমরা অনেক কিছু জানবো, কিন্তু আমাদের ক্লাস কাউন্ট হবে না, ফ্রি ক্লাস। এটা বেনিফিট। এটা 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 আবার কেউ আবার অফিসিয়ালি কাউকে জানায় না যে হ্যাঁ আমরা তো এক্সট্রা পাচ্ছি। হ্যাঁ, এগুলো কোনো কিছু না, এটা হচ্ছে আনঅফিসিয়ালি। আমি ওই ব্যাচ থেকেও যেমন এই ব্যাচে ইনভাইট করেছিলাম, কারণ কি অনেকের জন্য সুবিধা হয়ে যাচ্ছে কি, মানে ক্লাস যদি আমরা 40টার মধ্যে যদি 42টা করে ফেলতে পারি, 43টা করে ফেলতে পারি, খারাপ কি, তাই না? আমাদের 40টা হিসেবে ঠিকই থাকলো, কিন্তু আমরা পাচ্ছি রেকর্ড হবে না যদি করেন? ভাই রেকর্ড দিয়ে দেবো রে ভাই, রেকর্ড দিয়ে দিব। না না না, এমনিতে আপনি যদি বলছেন ক্লাসটা কাউন্ট হবে না, দুইটা ক্লাসের সাথে কমেন্ট ওরা দেখবে না? না না, এটা তো এটা দেখতেছে কে ভাই? এখন আপনি যদি ফোন নাম্বারে ফোন না করে বলেন যে জানেন আমাদের না দুটো ক্লাস একসাথে হয়েছে, বুঝছেন, এরকম যদি কিছু না করেন, আপনি এরকম যদি না করেন তাহলে সমস্যা নেই। ব্যাপারটা হলো এটা কি, যে এটা একটা বেনিফিট এনশিওর করা, কেন, যাতে আমরা আরো বেশি কিছু কাজ করতে পারি, কারণ আমাদের যদি দুটো ক্লাস আরো বেশি পাই, আমরা আরো বেশ কিছু প্র্যাকটিস বেশি করব। তো এইভাবে আমরা দুটো জিনিস, যেটা ওটা আর এটা সিমিলার আছে, একই স্টুডেন্টকে একই জিনিস অনেক এখানে কমন আছে, তাদেরকে দুইবার না পড়ি আমরা যদি একসাথে ওটাকে নেই, তাহলে দুটো ক্লাসই আমরা এক্সট্রা একটা করে ক্লাস বেশি পাচ্ছি। এরকম যদি আমরা দুটো ক্লাস করি, দারুণ হবে আমাদের জন্য ব্যাপারটা। এই সপ্তাহে একটা নিব, আগামী সপ্তাহে যে আবার কি ক্লাস হবে আগামীকাল আমাদের যেটা ক্লাস হবে সেটা হচ্ছে আমরা কন্ডিশনাল সেন্টেন্স শিখবো, খুব গুরুত্বপূর্ণ। কন্ডিশনাল সেন্টেন্স আমাদের কথাবার্তা বলতে গেলে, লিখতে গেলে, কন্ডিশনাল মিন ইফ 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 ইফের 4টা ভাগ আছে, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এটা ইন ডিটেইলসে কালকে আমরা কন্ডিশনাল শিখবো। আপনাদের 9:45-এ আপনারা অবশ্যই আমাকেও নক করবেন, আমার যদিও মনেই থাকবে আশা করা যায়। তারপর আপনারা নক করবেন, আমি ওই গ্রুপে লিংক দেওয়ার সাথে সাথে এখানেও আবার লিংকটা দিয়ে দিব, আপনারা জয়েন করে ফেলবেন, ঠিক আছে? এই আর কি বিষয়। আর আপনাদের ক্লাস শেষে পরবর্তীতে রেকর্ডটা আপনাদের দুই গ্রুপেই দেওয়া থাকবে, আর ওইটা আপনাদের ওটা রিনেম থাকবে হচ্ছে বোনাস ক্লাস হিসেবে, আমি আপনাদেরকে এখানে প্রোভাইড করব। আর এই তো ব্যাপার, ঠিক আছে? তাহলে আগামীকাল 9:45-এ আমাদের আবার দেখা হচ্ছে।
যেটা আমাদের ক্লাস ইনশাআল্লাহ। কোনো মিস নাই, কিন্তু ক্লাসটা কাউন্ট হবে না, নাম্বারে কাউন্ট হবে না, কিন্তু কোর্স ক্লাস হিসেবে কত ইম্পর্টেন্ট বুঝতে পারছেন তো, কন্ডিশনাল। ঠিক কোর্স আছে, ম্যাটেরিয়ালে কি কন্ডিশনাল আছে স্যার? ঠিক হ্যাঁ? আছে। কি কোর্স ম্যাটেরিয়াল Course অবশ্যই আছে, material- ক্লাস নাম্বার 14 পেজ নাম্বার জি স্যার, পেজ নাম্বার 182 182। বাম পাশের Okay. পৃষ্ঠা। ঠিক আছে, আর আপনারা যে কাজটা করবেন কন্ডিশনাল পড়ার আগে যদি আপনারা খুব ভালোভাবে একটু আইডিয়া নিয়ে যেতে চান, ক্লাস নাম্বার 14 পেজ নাম্বার 184টা একটু দেখে আসেন, তাহলে দেখবেন খুব মজা পাবেন। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক বুঝতে পারছেন? তাহলে আগামীকাল ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ঠিক আছে, 9:45। ঠিক আছে, ইনশাআল্লাহ। মিস করবেন না। ওকে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা, See ভালো you tomorrow, থাকেন। sir.